সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। সত্যি আজকে কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকে আমরা প্রভুর সান্নিধ্যে 470 দিন। প্রেজ গড, হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। যতজন আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, 470 দিন প্রভু যিশু তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আজকে যারা আমরা প্রভুর মধ্য দিয়ে আজকে এসছি, আর ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর 470 দিন আপনাকে এবং আমাকে তিনি বাঁচিয়ে রেখেছেন। কৃতজ্ঞ হৃদয়ে প্রভু যিশুর নামের প্রভুর গৌরব প্রশংসা করি যে ঈশ্বর কত প্রেমময়। আজকে সত্যি প্রভু যিশু যদি সুযোগ না দিতেন আর তার সান্নিধ্যে আমরা আসতে পারতাম না। তাই আজকে 470 দিন, এই বিশেষ করে 16ই জুলাই এই শুক্রবার দিন আমরা প্রভুর সান্নিধ্যে আছি। আর বিশেষ করে আজকে যে আমরা সাবজেক্ট দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 24 নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ 24 এপিসোড, সব থেকে বড় এপিসোড। আমরা এই 24তম আজকে আমরা সেই বাইবেল দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের কথা নিয়ে আমরা আলোচনা করব। আজকে যারা বিশেষ করে ধন্যবাদ দিই, যারা আপনারা অনলাইনে শেয়ার করেছেন, অনেকজন শেয়ার করেছেন ইউটিউব, অনেকজন শেয়ার করেছে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে। সকলকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা, আমি ধন্যবাদ করি যারা শেয়ার করেছেন এবং প্রভু তিনি আমাদেরকে তার আত্মার চালনা দিয়েছেন। আজকে যারা এই মুহূর্তে আমরা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা সত্যি ঈশ্বর আমাদেরকে তার পবিত্র আত্মার চালনা করছেন এবং কৃতজ্ঞ হৃদয় সবাইকে ধন্যবাদ দিই যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আমি ধন্যবাদ দিই ব্রাদার পিটার দাস, ঝুমা দাস তার পরিবারকে। আমরা ধন্যবাদ দিই শুভঙ্কর ভূঁইয়াকে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। धन्यवाद दे रहे अभी पप्पू देवांशी को, उसका परिवार को। धन्यवाद दी सिस्टर रोसलिन दत्त के। धन्यवाद दी सिस्टर मार्गारेट विश्वास के। धन्यवाद दी আমরা ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে। আমরা ধন্যবাদ দিই ব্রাদার বরুণ দত্তকে। আমরা ধন্যবাদ দিই ব্রাদার সুজিত ভৌমিককে। আমরা ধন্যবাদ দিই আরতি ছেত্রীকে। আমরা ধন্যবাদ দিই এই মুহূর্তে যারা আছেন রেভারেন্ড কাশীনাথ বসাককে। যারা আপনারা শেয়ার করছেন, অলরেডি আমাদের এখানে শো করছে আপনারা কারা শেয়ার করছেন, প্রভুর এই বার্তা মানুষের কাছে পৌঁছাচ্ছেন। আমি কৃতজ্ঞ হৃদয়ে সবাইকে ধন্যবাদ করি যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আমি ধন্যবাদ দিই ব্রাদার বিকাশ সেনকে, যারা আপনারা অলরেডি প্রভুতে উপস্থিত হয়েছেন। আমরা ধন্যবাদ করি যে ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। আজকের যে 24 এপিসোড, অর্থাৎ আমরা যে 24তম পর্ব আমরা শুনবো দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের, আমরা ধন্যবাদ দিই সুমনা দেকে। ধন্যবাদ দিই সেবাস্টিন মিনাল পাড়ইকে, যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে আসুন। কেননা এই 470 দিন আপনার জীবনে কিভাবে চলে গেল আমরা কেউ জানি না। তাই আজকে ঈশ্বর আমাদের সুযোগ দিয়েছেন 470 দিন প্রভুর সান্নিধ্যে বসে প্রভুর গৌরব প্রশংসা করছি। ঈশ্বরের বাক্য এই কথা বলছে, তোমার সত্য আমাকে চালাও, আমাকে শিক্ষা দাও, কেননা তুমি আমার ত্রাণেশ্বর, সমস্ত দিন তোমায় অপেক্ষায় থাকি। সদাপ্রভু তোমার করুণা ও দয়া স্মরণ করো, কেননা উভয় অনাদি। ঈশ্বর আপনাকে আজকে সুযোগ দিয়েছেন আমরা প্রভুর অপেক্ষায় থাকি। তা আজকে যারা এই মুহূর্তে প্রভুর অপেক্ষায় আছেন, আমরা প্রভুর ধন্যবাদ করি। আসুন আমরা সবাই সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর প্রশংসা করব, ধন্যবাদ করব যারা এই মুহূর্তে আমরা অনলাইনে আছি। তো বিশেষ করে আমরা চাই আপনারা যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি প্রভুর ধন্যবাদ করবেন, প্রশংসা করবেন গানের মাধ্যমে, যাতে প্রভুকে আমরা উচ্চকিত মহিমান্বিত করতে পারি। যতজন আছেন এই মুহূর্তে, আসুন আমরা প্রভুর কাছে নিজেকে ডেডিকেট করি এই গানের মধ্য দিয়ে। থ্যাংক ইউ জিসাস।
चलता जा, राही चलता जा, राही चलता जा, राही चलता जा। प्रभु तेरे जो साथ है, राही चलता जा, राही चलता जा, राही चलता जा, राही चलता जा। राह अंधेरी है, कोई ना ठिकाना, दूर सितारा चमके, वही तुम ठहरना। राह अंधेरी है, कोई ना ठिकाना, दूर सितारा चमके, वही तुम ठहरना। यही तेरी मंजिल, यही है सहारा। राही चलता जा, राही चलता जा, राही चलता जा, राही चलता जा। कहीं तुम भटक ना जाना, यही है वो रास्ता, ले जाएगा तुझको मिलने दुनिया के राजा से। कहीं तुम भटक ना जाना, यही है वो रास्ता, ले जाएगा तुझको मिलने दुनिया के राजा से। यही तेरी मंजिल, यही है सहारा। राही चलता जा, राही चलता जा, राही चलता जा, राही चलता जा। प्रभु तेरे जो साथ है, राही चलता जा, राही चलता जा, राही चलता जा।
সত্যি আমরা যখন প্রভুর সান্নিধ্যে আছি, আমরা যতজন প্রভুর সান্নিধ্যে আছি, আমাদের দিন কিভাবে চলে যাচ্ছে আমরা কিন্তু কেউ জানি না। ঈশ্বর আমাদের প্রত্যেকটা মুহূর্ত তার আত্মার চালনা দিয়েছেন, যাতে আমরা দেখতে পাই এই সুযোগ আমাদের জীবনে চলে যাচ্ছে। বাইবেল বারবার করে বলছে, সুযোগ কিনিয়া লও, কেননা একাল মন্দ। ঈশ্বর আপনার জীবনে সুযোগ দিয়েছে, যাতে প্রভুকে বলতে পারি, প্রভু এই আমি, আমার জীবনে যে সুযোগ দিয়েছো সেই সুযোগটা যেন আমি তোমার মহিমা কীর্তন করতে পারি। আজকে যতজন আপনারা অনলাইনে আছেন, আমি তোমার আত্মার চালনা দাও। আসুন আমরা এই গানের মধ্যে দিয়ে প্রভুর ধন্যবাদ করি। Thank you, Jesus. सहारा दे मुझे खुदा, सहारा मुझको चाहिए, सहारा दे मुझे खुदा। मुझे
সত্যি ঈশ্বর যদি আমাকে ধরে না রাখতেন আমরা কিন্তু কখনো কিন্তু প্রভুর গৌরব প্রশংসা করতে পারতাম না। ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদের সকলকে তিনি ধরে রেখে দিয়েছে। আজকে যারা এই মুহূর্তে আমরা অনলাইনে আছি, আমরা প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদেরকে বহন করছে। আজকে যারা প্রভুর সান্নিধ্যে আছে, নালে আমরা কখন হারিয়ে যেতাম। প্রত্যেকটা দিন ঈশ্বর আমাদেরকে চালনা করছে শুধুমাত্র তার অনুগ্রহে। আসুন আমরা সবাই নিজেরা প্রভুর কাছে ডেডিকেট করব, প্রভুকে বলে, প্রভু এই আমি তোমার আত্মার চালনা দাও। আসুন আমরা এই গানের মধ্যে দিয়ে আমরা সবার ধন্যবাদ করব, প্রভুর প্রশংসা করব। এই গানের মাধ্যমে আমরা নিজেরা সুনকিত হব এবং প্রভুকে বলে, প্রভু এই আমি। अमन के राजकुमार आज हमारे दिल में जन्म ले। हे प्रभु यीशु महान, हे प्रभु यीशु महान, तेरा हो अभिषेक। अमन के राजकुमार आज हमारे दिल में जन्म ले। हे प्रभु यीशु महान, हे प्रभु यीशु महान। घोर अंधेरा था, राह उलझी थी, आसमां कुछ था, ये ज़मीं कुछ थी। तूने आकर दिल संभाला, तेरा प्रेम अपार, तेरा प्रेम अपार, तेरा हो अभिषेक। अमन के राजकुमार आज हमारे दिल में जन्म ले। हे प्रभु यीशु महान, हे प्रभु
প্রভু তোমায় ধন্যবাদ দিই আজকের এই সুন্দর সুযোগের জন্য। আমরা তোমার সান্নিধ্যে নিজেরা সমর্পিত হয়েছি। তুমি আমাদের হৃদয়, মন, আত্মাকে দেখছো প্রভু। আজকে যতজন আমরা প্রভুর তোমার সান্নিধ্যে এসেছি, তুমি প্রত্যেকজনকে তুমি দেখছো, প্রত্যেকজনকে তোমার আত্মার চালনা দিচ্ছ প্রভু। আমরা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারি। যতজন আছি প্রভু, এই মুহূর্তে তুমি প্রত্যেকজনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। সত্যি প্রভু, 470 দিন তুমি আমাদেরকে বহন করেছ। 470 দিন আমরা তোমার মহিমা কীর্তন করতে পেরেছি প্রভু। সত্যি প্রভু, তুমি যদি অনুগ্রহ না করতে, আজকে কখনো আমরা তোমার সান্নিধ্যে বসে প্রভু যিশু তোমার মহিমা কীর্তন করতে পারতাম না। তাই প্রভু, আজকে যতজন প্রভু এই মুহূর্তে অনলাইনে আছে, প্রত্যেকজনের জীবনকে তুমি সুযোগ করে দিয়েছো। সত্যি প্রভু, ঈশ্বরের বাক্য বলছে তাহার সকল উপকার ভুলিয়া না যাই প্রভু। সত্যি প্রভু, আমরা যেন তোমার উপকার ভুলে না যাই। সত্যি প্রভু, 470 দিন তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো। 470 দিন প্রভু আমাদের মুখ তোমার প্রশংসা, তোমার ধন্যবাদ, প্রশংসা, মহিমা কীর্তন করছে। আমরা কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। 470 দিন আমরা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারি। প্রভু, আজকে যতজন আমরা তোমার সান্নিধ্যে বসেছি, তুমি তোমার আত্মার চালনা দাও। তুমি আমাদেরকে ব্যবহার করো। তোমার পবিত্র আত্মার অনুগ্রহ ভরিয়ে দাও। তোমার পবিত্র আত্মার শক্তি দিয়ে আমাদের চালনা করো। তোমার দয়াতে তুমি অনুগ্রহ ভরিয়ে দাও, যেন এরকম ভাবে বাক্যের সেই নিগূঢ় তত্ত্ব শুধু শোনা নয়, যেন বাক্যের কার্যকারিতা হতে পারি, যেন মানুষের কাছে এই বার্তাকে পৌঁছে দিতে পারি। প্রভু, সেই শক্তি, সেই বুদ্ধি, সেই অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশু। আমরা তোমার কাছে সমর্পণ করছি প্রভু। থ্যাংক ইউ জিসাস। যতজন প্রভু এই 470 দিন তোমার সান্নিধ্যে বসেছে, আজকে প্রত্যেকজন প্রভু যিশুর কাছে সাক্ষী যে আমরা তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো। তাই বাইবেল বলছে, তোমরা আমাকে মনোনয়ন করোনি, আমি তোমাকে মনোনয়ন করেছি। জগৎ পত্তনের পূর্বে মাতৃ গর্ভে আমি তোমাকে মনোনয়ন করেছি, যেন প্রভুর প্রশংসা আমরা করতে পারি। প্রভু, ধন্যবাদ দিই। আজকে যতজন আমরা তোমার সান্নিধ্যে বসেছি, প্রত্যেকজনকে তুমি আত্মার চালনা দাও। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। সত্যি 470 দিন। আজকে যে পাঠ বা এপিসোড 24 পার্ট, আমরা দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের আমরা পার্ট 24 পর্ব আমরা প্রভুর গৌরব প্রশংসা করছি যে 24টা সেই ভাবে আমরা সুন্দরভাবে ঈশ্বরের বাক্য জানতে পারছি। আজকে আমাদের যে চিন্তা, যে ঈশ্বর সেই প্রেরিতের কার্য বিবরণী তার 5 অধ্যায় 33 থেকে 39, আর সেখানে সেই ফরিসি যে ব্যক্তি গমিয়েল প্রত্যেকটা মুহূর্ত মানুষের কাছে চ্যালেঞ্জ করেছিল, যদি তোমাদের নিজেদের ইচ্ছা হয় তাহলে এটা লোভ হবে, কিন্তু যদি প্রভু যিশুর ইচ্ছা হয় তাহলে আমাদের কারো হাত দেবার কোনো ক্ষমতা নেই, কেননা আমরা ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করে পারবো না। আজকে সেই ধর্মযাজক, পরিচিত ধর্মযাজক, তিনি এই কথা বলেছিলেন। আজকে ঈশ্বর আমাদের সুযোগ দিয়েছে। ঈশ্বর, আমরা যতজন এই মুহূর্তে আমরা প্রভুর সান্নিধ্যে আছি, এর বাক্যের নিগূঢ় তত্ত্ব আমরা অনেকজন জানতে পেরেছি। আজকে বিশেষ করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মণ্ডলী, বিভিন্ন জায়গাতে আমরা অনেক মানুষ অনেক আতঙ্কের মধ্যে আছি, ভয়ের মধ্যে আছি। সেই ভয়টা হতে পারে আপনার জব চলে যাবার ভয়, সেই ভয়টা হতে পারে আপনার ছেলে স্কুল এর থেকে যদি বার করে দেয় সেটার একটা ভয়, যদি আপনি যেই স্কুলে কাজ করছেন সেই স্কুলে যদি আপনার স্যালারিকে বন্ধ করে দেয় সেটার একটা ভয়। অনেক কিছু ভয় আমাদের জীবনে কাজ করে। অতএব আমরা বলতে পারি না, আমরা এক এক সময় মুখকে বন্ধ করে রাখি। আজকে যতজন আছেন
আজকে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করুন, প্রভু এই যা কিছু ঘটছে এটা তোমার থেকে না এটা মানুষের থেকে? যদি মানুষের থেকে হয় আপনার ভয় করার কোনো দরকার নেই, সেটা ডেস্ট্রয়েড হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি আবার বলছি, যে কোনো বিষয়, এনি সাবজেক্ট যদি আপনি মানুষ থেকে আসে, সেইটা কিন্তু বেশি দিন টেকসই হবে না, সেটা ডেস্ট্রয়েড হবে, ধ্বংস হবে। আর যদি ঈশ্বর হইতে হয়, ঈশ্বরের মহিমা আপনি দেখতে পাবেন। আজকে যারা এই মুহূর্তে আছেন প্রভুর সান্নিধ্যে, আমরা বিশেষ করে আপনাদের কাছে প্রশ্ন করছি, গতকালকে আমরা কোন জায়গাতে আমরা শেষ করেছিলাম, কোন পদ লাস্ট পড়ে আমি শেষ করেছিলাম, দেখি আপনাদের কতজনের মনে আছে। গতকালকে আমরা কোন সাবজেক্ট শেষ করে আমরা শেষ করেছিলাম, কতজনের মনে আছে যদি বলেন। আজকে যারা এই মুহূর্তে আছেন, কোন জায়গাটা আমরা গতকালের সাবজেক্টকে শেষ করেছি, কেউ কি বলতে পারেন কোন জায়গা আমরা শেষ করেছি গতকালে? হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, লেবিও 19:11। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর আমাদের রসলিন দত্ত খুব সুন্দর উত্তর দিলেন, লেবিও 19:11। আর সত্যি, হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, বলুন। ওকে, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আমরা যারা আছি আপনারা কমেন্ট করুন, কমেন্ট আমি দেখতে পাচ্ছি কারা কারা কমেন্ট করছেন না করছেন। ঈশ্বরকে দেখি সেখানে লেবিও 19:11-তে ঈশ্বরের বাক্য আমাদের কি বলেছিলেন। সেখানে বলেছিল ঈশ্বর, সেখানে বলছে তোমরা চুরি করিও না, বঞ্চনা করিও না ও মিথ্যা কথা কইও না। এখানে 19:11-তে লেবিওতে এই কথা বলছে, তোমরা চুরি করিও না এবং কি বলছে, মিথ্যে কথা, তোমরা চুরি করিও না এবং আপন আপন স্বজাতিকে বঞ্চনা করিও না ও মিথ্যা কথা কইও না। আজকে আমরা প্রত্যেকটা মুহূর্ত উঠতে বসতে আমরা মিথ্যা কথা বলি, আমরা নিজেকে খ্রিস্টান বলি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিন্তু মিথ্যা কথা বলি। ঈশ্বর কিন্তু চান না মিথ্যে কথা বলা। আপনারা অনেকজন বিজনেস ক্ষেত্রে মিথ্যা কথা বলি, আমরা বিভিন্ন জায়গায়, আমি আছি এখানে আর এক জায়গায় আমরা বলি আমরা ওই জায়গায় আছি, মিথ্যে কথা বলি। ঈশ্বর কিন্তু চান না যে আপনি আপনার মুখ মিথ্যে কথা বলে। যারা আছেন, ঈশ্বর এইখানটাকে আমি দেখেছিলাম, থুজা, সেই জুথা বা থুজা মিথ্যে কথাতে তিনি 4-5 জন তার সঙ্গীকে জোগাড় করেছিলেন। যদি পেরিত তার 5 অধ্যায় 33 থেকে 39 দেখেন, আর সেখানে থুজা সে কি করেছিল, একটা গোষ্ঠী তৈরি করেছিল। তৈরি করে কিছুদিন তার মনোগত অনেক কিছু কাজ করেছিলেন, কিন্তু আলটিমেট সেটা শেষ হয়ে গেছিল। সেই ফরিসি যাজক গমিয়েল কিন্তু এই কথাটা জানতেন। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি অনেক কিছু লোককে ঠকিয়ে, জোচ্চুরি করে, বাটপারি করে আপনি কিছুদিনে বিজনেস চালাতে পারেন, কিছুদিনে কাজ করতে পারেন, কিন্তু একটা সময় সবকিছু কিন্তু ধরা পড়ে যাবে। আপনি মণ্ডলীর সাক্ষাতে খ্রিস্ট বিশ্বের সামনে মিথ্যা কথা বলতে পারেন, কিন্তু একদিন সেই মিথ্যে কথা আলোর কাছে এসে প্রকাশ হয়ে যাবে। আমরা অনায়াসেই মিথ্যে কথা বলি। তাই আজকে আপনারা যারা প্রভুর সান্নিধ্যে আছেন, আজকে শিখুন যাতে আপনার এই মুখ যেন সর্বদা প্রভুর গৌরব করতে পারে। আমি ধরেছিলাম 9 বছর, আজকে 470 দিন, 470 দিন ঈশ্বরের বাক্য বলছে আমরা যেন সর্বদা ঈশ্বরের গৌরব করতে পারি। আমি যখন আপনাদের কাছে হিসাব দেখেছিলাম যে 9 বছরের হিসাব, আপনারা অনেক মানুষ কি পেয়েছেন না পেয়েছেন, আমরা কিন্তু অনেকজনকে সুযোগ দিয়েছিলাম, আপনারা কিন্তু সেদিনকে কেউ কথা বলেননি। আজকেও 470 দিন আপনার জীবনে সুযোগ ছিল, কিন্তু আমরা কি করি, ধন্যবাদ দিই না। একটা গল্প বলি, এটা সত্য ঘটনা। এক ছেলের, সে তার পা নেই,
হাত নেই। সেই ছেলেটার নাম ছিল জগন্নাথ। সেই জগন্নাথ, তার বুদ্ধি এত তীক্ষ্ণ ছিল, মানে চিন্তা করা অতিরিক্ত না। সেই জগন্নাথ যখন সেই স্কুলে পরীক্ষা দিতে যান, সেখানে তার বেঞ্চিতে, পরীক্ষার বেঞ্চিতে তাকে বসানো হয় এবং সেই জগন্নাথ মা তাকে হাতের মধ্যে তার পেনটাকে কোনো রকমে দিয়ে যায়। কিন্তু সেই জগন্নাথ না, যদি মশা কামড়াতো মশা তাকে মারতে পারতো না। সেই জগন্নাথ যদি পিপাসা পেত সে জল খেতে পারতো না। সেই জগন্নাথের যদি কোনো অস্বস্তি লাগতো সে কিন্তু কিছু করতে পারতো না। সে পরীক্ষা হলে সে একদম ধ্যান জ্ঞান দিয়ে পরীক্ষা দিয়েছিল। 3 ঘন্টা পরীক্ষা দেবার পর যখন তার রেজাল্ট আসে, তার মাস্টারমশাইরা তার রেজাল্ট দেখে অবাক, কেননা সব থেকে বড় কলার, সে সব থেকে এক্সেলেন্ট পারফরমেন্স, এক্সেলেন্ট রেজাল্ট করেছে, কিন্তু হায় দুর্ভাগ্য, সে তার হাত তার পা কিছু নেই, তার বুদ্ধি। আজকে সমস্ত মানুষ তাকে একটাই কথা বলছিল, যদি আজকে জগন্নাথের যদি সেই হাত পা থাকতো তাহলে একটা সে জুয়েল ছেলে হতো। কিন্তু আলটিমেট দুঃখের বিষয়, তার হাত পা কিছুই নেই। আজকে আমাদের জীবনে হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সবকিছু আছে, কিন্তু আমরা হাত তুলে কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুকে ধন্যবাদ দিতে জানি না। অনেক মানুষ আছে, আমি দেখি প্রত্যেকজন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর শুধু একটাই জিনিস জানেন, প্লিজ প্রে ফর মি, শুধু আমার জন্য প্রার্থনা করুন। আমরা এটাই জানি। আজকে ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বর আমাদের কাছে একটা যাচ্ছে। 1 কোরিন্থীয় তার 10 অধ্যায় 31 পদ যদি দেখি, সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন। 1 কোরিন্থীয় তার 10 অধ্যায় 31 পদে বলছে, অতএব তোমরা ভোজন কি পান কিছু যা কিছু করো, সকলে ঈশ্বরের গৌরবার্থেই করো। কি বলছে? অতএব তোমরা ভোজন কি পান কি যা কিছু করো, সকলে ঈশ্বরের গৌরবার্থেই করো। আমরা কতজন আজকে গৌরব করতে পারছি? আমরা গৌরব করতে পারি না, কেননা আমরা হচ্ছে অকৃতজ্ঞ। আমরা অকৃতজ্ঞ মানুষ, আমরা ঈশ্বরকে গৌরব দিতে পারি না। আমরা গৌরব প্রভু যিশুকে কখনো দিতে পারি না। সেই জন্য ঈশ্বর সেই ফরিসির মধ্য দিয়ে এই কথা বলতে চাইছিল, তোমরা যদি নিজের প্রচেষ্টা যদি করো, যদি কিছু হয় তাহলে আমি তোমাদের প্রত্যেকজনকে ডিস্ট্রয়েড করব। যদি ঈশ্বর হইতে হয় তাহলে আমাদের হাত দেবার কোনো দরকার নেই, সেই কথা বলেছিলেন। আজকে প্রত্যেকটা মুহূর্ত আমরা যারা আছি এই মুহূর্তে ঈশ্বরকে ধন্যবাদ দিই, যে আমরা ধন্যবাদ দিই না, কেননা আমরা আমাদের নিজেদের আমিত্বতে আমরা ডুবে আছি। অনেক মানুষ, আমরা যারা মদ খায় তাদেরকে বলি আমরা নেশা করে। যারা মদ ড্রিঙ্কিং করে তাদেরকে আমরা বলি নেশারু বা মাতাল আমরা বলি। কিন্তু আমরা অনেক জিনিস আছি, আমরা নিজেরাও মত্ততার মধ্যে আছি। সেখানে হতে পারে আপনার কোয়ালিফিকেশনের মত্ততা, সেখানে হতে পারে আপনার কাছে অনেক হিউজ অর্থ আছে তার জন্য আপনি মত্ততা, হয়তো আপনার স্ট্যাটাস, আপনার পরিস্থিতি, আপনার পারিবারিক অনেক কিছু হাইফাই, তার মত্ততার মধ্যে আপনি ডুবে আছেন। আমরা কিন্তু এরকম মানুষ, দেখুন, কেননা আমরা সবার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারি না, কেননা আপনি আপনার স্ট্যাটাসের মধ্যে দিয়ে, আপনার চিন্তার মধ্যে, মত্ততার মধ্যে আছেন। শুধুমাত্র ড্রিঙ্ক করলে, শুধুমাত্র অ্যালকোহল খেলে মত্ততা নয়, আমরা অনেক কিছু জিনিসে আমরা আসক্তর মধ্যে আছি, আর সেইটা থেকে আমরা বেরোতে পারছি না। সেটা আপনার অর্থ রোজগার করবার উপায়, সেটা যেন তেন লোককে ঠকানো, অনেক কিছু জিনিস আছে, আর যেইটা আমরা যার পেছনে সেই দৌড়ে বেড়াচ্ছি। ঈশ্বরের বাক্য কি বলছে? যদি ইফিসীয় তার 5 অধ্যায় 18 পদে ঈশ্বরের বাক্য দেখি, আর সেখানে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, ইফিসীয় 5 অধ্যায় 18 পদে, আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। কি বলছে? আর দ্রাক্ষারসে মত্ত হইও না,
তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। আজকে কতজন আছি আমরা আত্মাতে পরিপূর্ণ? আজকে যারা আমরা এই মুহূর্তে আছি, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আমাদের জীবনকে বারে বার একটাই কথা বলছি, যেন আমরা অলস না হয়ে পড়ি। আজকে যেন আমরা অলস না হয়ে পড়ি। আজকে অনেক মানুষ আমরা শিথিলতা, অলস হয়ে গেছি। কেননা মানুষ কখন অলস হয়, মানুষ কখন শিথিল হয়? কেউ কি বলতে পারেন আপনারা যারা আছেন এই মুহূর্তে অনলাইনে, মানুষ কখন অলস বা শিথিলতা কখন আসে? কোন টাইমে মানুষের অলস এবং শিথিলতা আসে? কেউ কি বলতে পারেন আপনি? আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন 9903111325 9433536699। কখন মানুষের শিথিলতা বা অলস অবস্থায় আসে? কখন, কোন টাইমে মানুষের জীবনে শিথিলতা অলস কখন আসে? আপনাদের কাছে প্রশ্ন করা হচ্ছে, আমাদের প্রতিনিধিকে বলছে আমাদের নাম্বারকে ডিসপ্লে করতে, আর সেই নাম্বারে আপনি ফোন করতে পারেন 9903111325 9433536699। কখন আমাদের জীবনে অলসতা আসে, কখন আমরা শিথিল হই, কোন টাইমে? এই প্রশ্ন আপনাদের কাছে করা হচ্ছে, তারপর আমি যাব। কখন আমাদের জীবনে অলসতা, কখন শিথিল হয়, কখন, কোন সময়? যদি বলতে চান আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন। অবভিয়াসলি আপনি এসে বলতে পারেন কখন মানুষ অলস এবং শিথিলতা হয়। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, বলো। হ্যাঁ বলছি বলছি আমরা অলস যে হই তার প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে শারীরিক কোনো রোগ থাকলে, ওকে, কোনো শারীরিক দুর্বলতা এক আচ্ছা, নম্বর। নাম্বার টু হচ্ছে মানসিক যদি কোনো যন্ত্রণা, কোনো কষ্ট, হুম, কোনো দুঃখ। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে মানুষের যে একটা ইচ্ছা আছে হুম, কিছু পাওয়ার, একটা একটা যে ডিমান্ড, একটা যে চাহিদা, সেই চাহিদাটা পূরণ হয়নি, ওই জন্য অলস হয়ে গেছে। গুড, তারপরে কি, সে দেখছে আমি কাজটা করছি কিন্তু সেরূপ কোনো ফল পাচ্ছি না, হুম, তাহলে ও কি হবে, ও আর কাজটা করবো না, আচ্ছা, ও কি হবে করে। তারপরে কি, যাদের প্রচুর পরিমাণে পয়সা চলে আসে, হুম, কষ্ট না করে তারা বলবে তোর কিসের কষ্ট করবো, হুম, আমার তো প্রচুর টাকা পয়সা আছে। গুড, তাহলে হচ্ছে কি, তাহলে সে আর কষ্ট করতে চাইবে না, ঘুরে হুম, হয়ে যাবে। হুম, তাহলে এই যে কারণগুলো, তারপরে হচ্ছে যে তাদের যে পারিপার্শ্বিক যে পরিবেশ, সেই পরিবেশটা হচ্ছে দায়ী। হুম, তারা তার যারা বন্ধু বান্ধব, তারা বলবে কি হবে কাজ করে, ঘরে খাওয়া দাওয়া কর, আর চল আমরা বসে একটু ইয়ে করে আড্ডা মারি, এই করি। তাহলে এই সমস্ত কারণগুলি আছে হুম, দাদা। ওকে, ওকে, থ্যাংক ইউ। খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলে। হ্যাঁ, থ্যাংক ইউ, অভিজিৎ বাবু। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে অভিজিৎ বাবু অনেকগুলো পয়েন্ট তিনি আমাদের কাছে আলোচনা করলেন। শিথিল বা অলস কখন হয়, আর সত্যি এখানে যাদের অনেক ইউজ অর্থ, তারা কামচোর হতে পারে, বা যারা বিশেষ করে শারীরিক অসুস্থতা তারা অলস হতে পারে, এবং যারা যেটাকে চাবার চেষ্টা করে বা পাওয়ার চেষ্টা করে সেখানে যখন না পায় তখন অলসতা আসে। খুব সুন্দর সুন্দর কথা তিনি বললেন। মিশনের ক্ষেত্রে এটা আছে, আপনি একটা জগতের সাইড বললেন। এবার যদি আমি মণ্ডলীগত সাইড ভাবে বলতে চাই, মণ্ডলীর কাজের ক্ষেত্রে কিভাবে অলসতা আসে, এটার যদি কেউ বিষয় বলে, এটা আমরা আমাদের অভিজিৎ বাবু সেটা আমাদের জাগতিক বিষয় বলল, এইভাবে অলসতা আসে। যদি একজন খ্রিস্ট বিশ্বাসী হয় মণ্ডলীর ক্ষেত্রে আর কিভাবে অলসতা আসে, বা মিনিস্ট্রির ক্ষেত্রে কিভাবে অলসতা আসে, এর উত্তর কেউ দিতে পারে? যে কোনো একজন, এনি ওয়ান, আপনি উত্তর দিতে পারেন। মণ্ডলী ক্ষেত্রে কখন শিথিলতা আসে, অলসতা আসে, এই বিষয় নিয়ে আপনাদের কাছে জানতে চাইছি। এটা আমরা
আমাদের পাস্টার অভিজিৎ মজুমদার যেটা বললেন সেটা হচ্ছে জগতের বিষয় আমরা দেখলাম, এবং আমার আধ্যাত্মিক বিষয় যদি একটা মণ্ডলী হিসাবে কখন আমাদের জীবনে শিথিলতা বা অলসতা আসে, কোন টাইমে, এনি ওয়ান কেউ যদি বলতে চান আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন। আমাদের সীমা সরকার লিখছেন অর্থ আর অহংকার এই দুই মানুষকে অলস করে। খুব সুন্দর উত্তর আমাদের নাম্বারে। এবারে এটা আমরা 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 জগতের হিসাবে দেখি একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে কিভাবে অলসতা আসে, একটা বিশ্বাসীর জীবনে মণ্ডলীগতভাবে কিভাবে তাদের জীবনে অলসতা আসে। ওয়াই, কেউ উত্তর দিতে চান আমাদের প্রতিনিধির? হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, আমাদের মন্ডলীতে যখন অনেক সময় আমরা একটা পজিশন পেয়ে যাই হুম, বা আমাদের একটা চেয়ারের যে দম থাকে, তখন আমাদের জীবনে অলসতা আসে যে এটা আমার পজিশন, এটা আমি কেন কাজ করবো, যারা আমার নিচে আছে তারাই আমার কাজ করবে। আচ্ছা, হ্যাঁ। পজিশন পেয়ে গেলে তার জীবনে একটা তখন অলসতা আসে। হ্যাঁ, আর সে কিছু? আসে, সে তখন কাজ করতে চায় না, অন্যকে হুকুম করে, অন্যকে দিয়ে কাজটা করায়। আচ্ছা, হ্যাঁ। হুম। আর আর অর্থ, শিক্ষার, এই সমস্ত জন্য অনেক সময় অলসতা আমাদের জীবনে। আমার অর্থ আছে, হ্যাঁ, তাহলে আমি কেন কাজ করব? হ্যাঁ। আচ্ছা, তারপরে শিক্ষার সময় অনেক সময় দেখে আমি শিক্ষিত, আমি কেন এই কাজটা করব? আচ্ছা, আমি হ্যাঁ, শিক্ষিত, যে আমি আমার কেন থেকে এটা? কম শিক্ষিত, এটা তার কাজ, এটা তাই করবে। যেটা আমি যেটা মন্ডলীর দিকে আমার অভিজ্ঞতা নিয়ে বলছি যে অনেক সময় আমরা উঁচু উঁচু বিচারটা আমরা করে থাকি, শিক্ষিত অশিক্ষিত বিচার করে থাকি, আচ্ছা, এবং ধনী গরিবের অভিজ্ঞতাটা আমাদের আছে। তো সেখানেও আমরা দেখিনি যে আমার অর্থ আছে, ওর অর্থ নেই, মানে ওকে এটা করে খেতে হবে। হুম, হ্যাঁ, এই সমস্ত দিক দিয়ে আমরা একটা অলসতা আমরা দেখি। আচ্ছা, মণ্ডলী ক্ষেত্রে বা বিশ্বাসীর ক্ষেত্রে আর কিভাবে অলসতা আসতে পারে মণ্ডলী দিক দিয়ে, বিভিন্ন দিক দিয়ে? না, ওই তো মন্ডলীতেই তো আমি মন্ডলী কথাটা আমি বলছি আমি, হ্যাঁ, যে একটা একজন হচ্ছে বিশ্বাসী একটা হচ্ছে সে আত্মায় বিশ্বাসী নয়, হুম, আত্মায় সে বিশ্বাসী নয়, সে মন্ডলী তার হিসেবে সে থাকে, আচ্ছা, আত্মিক বিশ্বাস তার জীবনে থাকে না। ওকে, আত্মিক বিশ্বাসী যে সে মন্ডলীর পজিশনের কথা সে চিন্তা করবে না, সে প্রভুর দিকে তার দৃষ্টি থাকবে, সে কিন্তু তার শিক্ষা, তার অর্থ, তার এই সমস্ত বিষয় নিয়ে সে চিন্তা করবে না, সে খ্রিস্টের দিকে দৃষ্টিপাত করবে এবং সে সব রকম ভাবে অর্থাৎ পরিচর্যার কাজ সে করবে। হুম, কিন্তু যদি খ্রিস্টের প্রতি তার আস্থা বিশ্বাস না থাকে, বিশ্বাসী না হয়, সে কখনোই কিন্তু নিজেকে নত করতে পারবে না। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ। যাই হোক। আর কেউ, আপনারা কেউ উত্তর দিতে চান? আর কেউ? একটা ওপেন প্ল্যাটফর্ম, এইটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু আমাদের মনের ভাবকে প্রকাশ করতে পারবো, আপনি জানাতে পারবেন। আর কেউ যদি আপনি এই বিষয় নিয়ে বলতে চান, এনিওয়ান, মণ্ডলী ক্ষেত্রে কিভাবে মানুষ অলস হয়ে যায়, মণ্ডলী ক্ষেত্রে বিভিন্ন মানুষ যদি আর কেউ যদি বলতে চান, দিলীপ বাবুর আমি কথাটা বুঝতে পারলাম না। দিলীপ বাবু লিখছেন ল্যাক অফ দ্য হোলি স্পিরিট, সেখানে কি হোলি স্পিরিট, আমি একটু যদি আপনি খুলে বলেন বা আমাদের অনলাইনে এসে যদি আপনি বলতে চান, কি বলতে চাইছেন? দিলীপ কুমার দাস আপনি লিখছেন ল্যাক অফ দ্য হোলি স্পিরিট, তো কি বিষয় নিয়ে বলতে চাইছেন, কিভাবে মানুষ মণ্ডলীর জীবনে অলসতা বা শিথিল হয়? যদি আর কেউ বলতে চান, এনিওয়ান, আপনি আসতে পারেন, তাতে এর মধ্যে দিয়ে প্রেরিতের কার্যবিবরণী থেকে অনেক কিছু শিখতে পারবেন প্র্যাকটিক্যাল লাইফে, যেটা আপনার জীবনে একটা বেসকে তৈরি করে দেবে। তারপর আমি সেই বাক্যে যাব। আর কেউ যদি আছে? আমাদের সীমা সরকার লিখছেন অন্যদের উপর নির্ভরশীল হলে বা নিজের জাহির করতে গিয়ে এই শিথিলতা আসে। ওকে, আমাদের এখানে আমরা বিশেষ করে খুব সুন্দর কথা বলছে, অন্যের উপর নির্ভরশীল হলে বা নিজেকে জাহির করতে গিয়ে এই শিথিলতা আসে।
বিশেষ করে আজকে যারা এই মুহূর্তে আছেন, আমি দেখছিলাম যে সীমা সরকার ভালো উত্তর দিচ্ছেন। অনেক মানুষ মণ্ডলীগতভাবে যেগুলো আমরা যদি দেখি, আর সেটা অনেক কিছু কাজ আছে। বিশেষ করে আপনারা যারা এই মুহূর্তে কমেন্ট করছেন, আমি অনেকজনকে ধন্যবাদ দিই যে আজকে যারা এই মুহূর্তে আপনারা। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু মশাই। বলুন। এর আগে যে সিস্টার সুমিতা মণ্ডল হালদার যে কথাটা বললেন, হ্যাঁ, আমি আমি এই এই কথার মধ্যে দিয়ে আমি একটা কথা বলি। একজন খ্রিস্ট বিশ্বাসী অর্থ অনেক আছে, হুম, তার ঘরে বাইরে বার হওয়ার কোনো দরকারই পড়ে না। হুম, সে জানে যে আমার অনেক অর্থ আছে, আমার ঘরে থেকে বসেই আমি ঈশ্বরের কাজ করব, ঘরে থেকে বসেই আমি অনলাইনে বাক্য শুনবো, এটাই তার কাজ। হুম, আমার আমার হাজবেন্ড যখন বার হয়, সে তখন আমার একটাই আমি উদাহরণ দিচ্ছি, মানে সত্য ঘটনা বলছি। আমার হাজবেন্ড যখন বাইরে বার হয় প্রত্যেক দিন ঈশ্বরের কাজ নিয়ে, সে আমাদের হচ্ছে একটাই লোক হচ্ছে ওয়ার্শিপ উইটনেস। এটাই হচ্ছে আমাদের কাছে বাহ, কি কাজের ওয়ার্শিপ এন্ড উইটনেস। উইটনেস। খুব সুন্দর। এটাই হচ্ছে আমাদের জীবনের হচ্ছে প্রথম লক্ষ্য, ঈশ্বরের কাজ করব। যদি ঘরের কাজ করতে বাইরের কাজ করতে যাই, প্রথমে আমাদের লক্ষ্য হচ্ছে ঈশ্বরের কাজ, ঈশ্বরের কথা মানুষকে বলা। আমার স্বামী বার হয়, তখন সে যখন বলে, আমার স্বামী যখন তাকে বলে, আমি নাম বলছি না, আমার স্বামী যখন তাকে বলে কি এর মধ্যে লকডাউন 2 বছর যাচ্ছে, মানে 1.5 বছর যাচ্ছে, বার হয়েছিস? বলে কি না, আমি বার হইনি, ওই একটু আধটু ওষুধ কিনতে এই সামর্থ্য বার হয়েছি, কিন্তু তোর তো এটা কাজ, তুই ওই জন্য তোকে বার হতে হচ্ছে। এটাই তার কথা। যেটা বললো সিস্টার সুমিতা মণ্ডল হালদার, সত্যি যাদের অর্থ থাকে, খ্রিস্ট বিশ্বাসী, কিন্তু যাদের অর্থ থাকে তাদের বার হওয়ার সেটা না। যদি প্রকৃত ঈশ্বরের সন্তান হয় সে, তাহলে সেই অর্থ দিকে চিন্তা করবে না, জগতে কোনো কিছু চিন্তা করবে না, চিন্তাটা করবে ঈশ্বরের বাক্য মানুষকে কিভাবে বলবো। তার সেই ক্ষুধার্ততে সে বার হবে, ঘর থেকে বার হবে। সেই ক্ষুধার্ততে যে মানুষকে ঈশ্বরের বাক্য আমি দেবো, অসহায় যারা ক্ষুধার্ত ঈশ্বরের বাক্য, তাদের কাছে আমি দেবো, এটার জন্যই সে বার হবে। এটাই আমি কথা বলতে ওকে, থ্যাংক খ্রিস্ট ইউ সিস্টার, বিশ্বাসী যারা। থ্যাংক ইউ। আমাদের সিস্টার অনিতা মণ্ডল খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন। বিশেষ করে আপনারা 3টে ডাব্লুর কথা বললেন, ওয়াক, ওয়ার্শিপ অ্যান্ড ঈশ্বরের বাক্য, তাই না? ওয়ার্ড অফ গড। সত্যি আজকে বিশেষ করে অনেক মানুষ আছে যাদের অর্থের চিন্তা নেই। তারা সব সময় কি করে, ভাবে যে আমি ঘরে বসে সবকিছু জেনে যাব বা শিখে যাব, এইটা আমার কাজ না, ওইটা ওর কাজ। এইটা কিন্তু আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য দেখছেন, এই শিথিলতার মাধ্যমে অনেক কিছু জিনিস আসতে পারে আপনার জীবনে, বিশ্বাসী বা অবিশ্বাসী জীবনে। শিথিলতা আপনাকে কিন্তু সর্বনাশের পথে নিয়ে যেতে পারে। অলসতা আপনাকে কি করতে পারে, আপনাকে নরকের পথে ঠেলে দিতে পারে। আর এইটা আমার কথা না, এটা বাইবেলের কথা। যদি আমরা প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য, যদি আমরা হিতোপদেশ তার 6 অধ্যায় আমরা যদি 9 থেকে দেখি, আর সেখানে আর প্রত্যেকটা মুহূর্ত যদি 9, 10 এবং 11 পদ দেখি, সেখানে স্ট্রেট কাট কি বলছে, অলসতা মানুষের জীবনে কোন জায়গায় নিয়ে যেতে পারে সেটা আমরা দেখব। আমরা হিতোপদেশ তার 6 অধ্যায় আর 9 থেকে সেখানে 10 পদ যদি দেখি, বলছে হে অলস, তুমি কতকাল শুইয়া থাকিবে, কখন নিদ্রা হইতে উঠিবে, আর একটু নিদ্রা, আর একটু তন্দ্রা, আর একটু হস্ত জড়সড় করিয়া, তাই তোমার দরিদ্রতা দস্যুর ন্যায় আসিবে, তোমার দৈন্যদশা ঢালির ন্যায় আসিবে। দেখুন, অলসতা এবং শিথিলতার মধ্য দিয়ে আপনার জীবনে দারিদ্রতা নেমে আসবে। এটা আমার কথা না, বাইবেল বলছে, ঈশ্বরের বাক্য। আজকে যারা আছেন, যারা অলসতা আছেন, যারা ভাবছেন যে
আমি এই কাজ করব না, আমি ওই কাজ করব না, ওই মাইনের কাজ করব না, ওই টাকার মাইনে কাজ করব না, এই কাজ করব না, এই করতে করতে আপনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ঘরে বসে আছেন অলস হয়ে। তাদের জন্য এই বাক্য, ঈশ্বরের বাক্য বলছে, হে অলস, তুমি কতকাল শুইয়া থাকিবে? আরেকটু নিদ্রা, আহ, আহ, কখন নিদ্রা হইতে উঠিবে? আরেকটু নিদ্রা, আরেকটু তন্দ্রা, আরেকটু হস্ত জড়সড় করিব, তাই তোমার দরিদ্রতা দস্যুর ন্যায় আসিবে, তোমার দৈন্যদশা ঢালির ন্যায় আসিবে। খুব কঠিন একটা কথা। তাই আজকে আমাদের জীবনে এখানে সেই থুজা, সে চেয়েছিল মানুষের কাছে কিছু ভেলকি দেখিয়ে, মানুষের কাছে কিছু একটু ক্যারিসমেটিক দেখিয়ে সে কিছু রোজগার করবার ক্ষমতা করেছিল, কেননা তার চিন্তা ভাবনা তার নিজের মোটো ছিল, কিন্তু আলটিমেট সেটা তার ডিস্ট্রয়েড হয়ে গেছে। সেখানে প্রত্যেকটা মুহূর্ত আমরা যারা ঈশ্বরের বাক্য দেখছি, আমরা একটু বাক্য দেখি, আর সেখানে রোমিও তার 12 অধ্যায় 11 থেকে 17 পদ যদি দেখি, আর সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে আমরা একটু যাই। আমরা রোমিও, আমরা ঈশ্বরের বাক্য দেখি 12 অধ্যায় 11 থেকে 17, আর সেখানে ঈশ্বরের বাক্য আমি পড়ছি, যেখানে বলছে, যত্নে শিথিল হইও না, আত্মাতে উত্তপ্ত হও। দেখুন ভালো করে বলছে, যত্নে শিথিল হইও না, আত্মাতে উত্তপ্ত হও, উত্তপ্ত হও, প্রভুর দাসত্ব করো, প্রত্যাশায় আনন্দ করো, ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাকো, পবিত্রগণের অভাবের সহভাগী হও। দেখুন এখানে স্টেট কার্ড, ঈশ্বর একটা ডিক্টেট করছে আপনাকে, ঈশ্বর আমাকে ডিক্টেট করছে। আর এইখানে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য বারে বারে বলছে, আত্মাতে উত্তপ্ত হও, প্রভুর দাসত্ব করো, প্রত্যাশায় আনন্দ করো, ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাকো, পবিত্রগণের অভাবের সহভাগী হও। তারপরে বলছে, অতিথি সেবায় রত হও, যারা তাড়না করে তাদেরকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো, শাপ দিও না। যারা আনন্দ করে তাদের সহিত আনন্দ করো, যারা রোদন করে তাদের সহিত রোদন করো। তোমরা পরস্পরের প্রতি একমনা হও, উচ্চ উচ্চ বিষয় ভাবিও না, কিন্তু অবনত বিষয় সকলে সহিত আকর্ষিত হও। আপনার জ্ঞানে বুদ্ধিমান হইও না, মন্দের পরিশোধে কাউকে মন্দ করিও না, সরল মনুষ্যের দৃষ্টিতে যা উত্তম ভাবিয়া চিন্তা তাহাই কর। তাহলে আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য আপনি শুনছেন, আপনাকে কিন্তু এখানে ঈশ্বরের বাক্য একটা ডিক্টেট করছে কি কি করা উচিত আমাদের জীবনে। আপনি যখন এগুলো করবেন, এখানে ঈশ্বরের বাক্য বলছে, হোয়াট ইজ গড উইল ফর ইউর লাইফ। ঈশ্বর আপনার জীবনের সেই ইচ্ছা, সেখানে আমরা যদি দেখি, সেখানে যদি ঈশ্বরের বাক্য আমরা দেখি, প্রত্যেকটা মুহূর্ত, সেখানে প্রত্যেকটা মুহূর্ত যদি আমরা দেখি, 2 তিমথিও 3 অধ্যায় 15 থেকে 17 পদ ঈশ্বরের বাক্য যদি দেখি, সেখানে কি বলছে দেখুন। 2 তিমথিও 3 অধ্যায় 15 থেকে 17, এখানে ঈশ্বরের বাক্য বলছে, আরো জানো তুমি শিশুকাল অবধি পবিত্র স্বাস্থ্যকলাপ জ্ঞাত আছো। তাহলে আজকে আপনারা যারা এই মুহূর্তে নিজেকে খ্রিস্ট বিশ্বাসী মনে করেন, তারা কিন্তু আপনারা প্রত্যেকজন স্বাস্থ্যকলাপ জানেন তো সবাই আপনারা স্বাস্থ্যকলাপ জানেন। তাই বাইবেল বলছে, তুমি শিশুকাল অবধি পবিত্র স্বাস্থ্যকলাপ জ্ঞাত আছো, সেই সকল খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্তে জ্ঞানবান করিতে পারে। ঈশ্বর নিঃসৃষ্ট প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার অনুযোগে, সংশোধনে, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্তে উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। তাহলে আজকে ঈশ্বরের লোককে কি বলছে? পরিপক্ক। এবার আমার প্রশ্ন, আজকে বিভিন্ন মণ্ডলীতে যে অ্যাফেক্টেড,
বিভিন্ন মণ্ডলীতে আজকে যা কিছু পরিস্থিতি চলছে, তাই না? তাহলে কি ঈশ্বরের লোক কি পরিপক্ক এখনো হয়নি? এটা আমার প্রশ্ন। এই বিষয় নিয়ে আপনারা কি বলতে চাইছেন? এইখানে এই পদ অনুসারে বলছে ঈশ্বরের লোক কি বলছে, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়। তাহলে আমার প্রশ্ন, এখন যারা বিভিন্ন জায়গায় যে সমস্ত মণ্ডলীতে এফেক্টেড হচ্ছে, যে সমস্ত মণ্ডলীর উপরে তাড়না নেমে এসছে, তাদের জীবনে কি এখনো পরিপক্কতা আসেনি? প্রশ্ন আমার এইটা। আপনি কি বলতে চাইছেন? যারা এই মুহূর্তে অনলাইনে আছে, যে সমস্ত মণ্ডলীর উপরে তাড়না নেমে আসছে, সংকট নেমে আসছে, তারা কি এখনো পরিপক্ক হয়নি? কোথায় গলতি, কোথায় গাফিলতি আছে, কোন জায়গা তাদের উইকনেস আছে? যদি এই বিষয়ে আপনারা কেউ কিছু বলেন। যারা আছেন এই বয়সে অনেকজন পরিপক্ক লোক আছেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, তাহলে কোথায় গাফিলতি আছে, কোথায় এখনো অভাব আছে যে ঈশ্বরের লোক এখনো পরিপক্ক হতে পারেনি? কেউ যদি বলতে চান এই বিষয়ে, কেন মানুষ এখনো পরিপক্ক হতে পারেনি, তার কারণ, তার রিজন যদি কেউ বলতে চান। আপনারা যারা অনলাইনে আছে, আবার বলছি আমাদের প্রতিনিধিকে আবার সেই আমাদের নাম্বারকে ডিসপ্লে করতে। যারা বলতে চান, আমি আবার বলছি, আপনি মুখ বন্ধ করবেন না, এটা একটা ওপেন কনভারসেশন। ইয়েস, হ্যাঁ, জয় যিশু। বলছি আমি প্রথমে শুধু একটা কথাই বলবো, হ্যাঁ, এখানে অনেক খ্রিস্টীয় সন্তান আছে, তাদের জ্ঞান, বাইবেলের জ্ঞান প্রচুর আছে, আমি সে সম্বন্ধে একটা বলবো না, কিন্তু তাদের মধ্যে প্রেম নেই। ঈশ্বর বলেছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে প্রেম। না, আমি এই বিষয় নিয়ে যাচ্ছি না। আমি বলছি ঈশ্বরের লোক যে পরিপক্ক এবং সুসজ্জীভূত হয়, তাহলে কি এখন ঈশ্বরের লোকেরা পরিপক্ক হয়নি, সেই জন্য মনে না এখনো আমার হ্যাঁ, না আমার বিচারে এখনো 90% হয়নি পরিপক্ক। ওই জন্য আমাদের মধ্যে এত মারামারি, এত পার্সিলিটি, হ্যাঁ, এই মন্ডলী যে বড়, মন্ডলী বড়, এখনো আমাদের মধ্যে প্রভু যিশু যে বলেছে যে তুমি তোমার নিজের নিজেকে প্রেম করো, কেউ কারোর মধ্যে কোনো প্রেম নেই। না, আমি প্রেমে যাচ্ছি না, আমি পরিপক্ক বলছি। না পরিপক্ক না, হয়নি পরিপক্ক হয়নি। ওকে, থ্যাংক ইউ। বেশ, ওকে। আমরা ঈশ্বরের, আমাদের অভিজিৎ বাবু বললেন এখনো লোকেরা পরিপক্ক হয়নি। আর কেউ আপনাদের কাছে আপনারা এই বার্তাগুলো শুনতে চাইছে, আপনারা মুখ বন্ধ করে থাকবেন। আমি আবার বলছি, গুটি কয়েক মানুষ তারাই উত্তর দেওয়ার, বাদ বাকি লোক আপনারা চুপ করে শুধু মজাটা দেখে যান। এইটা করবেন না। এটা আপনি বলুন না, ভুল হতে হতে তো ঠিক হবে। আমি যে ভুল বলছি বা আমি কে ঠিক বলছি সেটা আপনাকেও তো বলতে হবে। আর যদি কেউ আসেন, এনিওয়ান, আপনি আমাদের নম্বরে ফোন করুন ডাইরেক্ট 9903111325 9433536699। ঈশ্বরের লোকেরা কি এখনো কি পরিপক্ক হতে পারেনি? কোন জায়গায় গন্ডগোল, কোন জায়গায় গ্যাপ আছে যেখানে মণ্ডলীর উপরে এত অত্যাচার নেমে আসছে? আমি সেই বিষয়ে বলতে চাইছি। যদি আরো কেউ ক্লিয়ার ভাবে আপনি বলতে চান, আমি প্লিজ আপনাদের অনুরোধ করছি, যারা আছেন অনলাইনে, আপনি আসুন, আমাদের নম্বরে ফোন করুন। এইটা মানে নয় আপনি আপনাকে ওই করাবে না, আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন, কোন জায়গা ঘাটতি আছে সেটা আপনি যদি যতক্ষণ না বলবেন, আপনি যদি শুধু শুনে যান, তাহলে আমি বলবো হয় আপনি বুঝেছেন, আর নয় কিছুই বুঝেননি। এই 470 দিন যদি আপনি শুনে যান, যদি কোনো প্রতিউত্তর না করেন, দুটো কারণ হতে পারে, হয় আপনি বেশি বুঝে গেছেন, নয় আপনি কিছুই বুঝেননি। কেউ যদি বলতে চান, যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের লোক পরিপক্ক কথা বলছে, তাহলে এখনো বিভিন্ন মানুষ, বিভিন্ন মণ্ডলী যে এফেক্টেড হচ্ছে, বিভিন্ন রকম মানে এত কিছু জিনিস হচ্ছে, সেই জন্য আমরা দেখলাম যে গমিয়েল সেই ফরিসি লোক, তিনি চেঁচিয়ে এই কথা পিতরের ওপরে উদ্দেশ্যে বললে, দেখো তোমরা যা কিছু করছো সব কিছু ঠিক আছে, যদি
এইটা তুমি যদি সৃষ্টি করো তাহলে তোমার লোভ হবে, ডিস্ট্রয়েড হবে। আর যদি ঈশ্বর থেকে হয় তাহলে আমরা হাত তোলার কোনো ক্ষমতা নেই। এনিওয়ান, ঈশ্বরের লোক কি এখনো পরিপক্ক হয়নি? প্রশ্নটা এই জায়গাটাই আমার। কোন জায়গায় গাফিলতি আছে? আপনাদের কাছে বারবার করে রিকোয়েস্ট করছি আমি। এনিওয়ান, আপনারা আসুন। কেউ যদি বলতে চান, আপনাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে। যদি আপনি ভাবছেন না আমার বললে একটু অসুবিধা আছে, অনেক মানুষের চিন্তা ভাবনা করছে, আপনি আগু পিছু সামনে সবকিছু ভাবছেন। আপনি ভাবছেন যদি আমি বলি, আমার যদি পালক, আমার চার্চের যদি পালক যদি শোনে তাহলে আমার উপরে দণ্ডাজ্ঞা আছে। আবার আপনারা চিন্তা করছেন যদি আমি যদি মুখ খুলে বলি, আমার পালক যদি শোনে তাহলে আমার চাকরি থেকে স্যাক করে দেবে, এই চিন্তা ভাবনা আছে। অনেক মানুষের চিন্তা আছে আমি যদি মুখ খুলে বলি, এখানে লাইভে বলি, যদি আমার পালক শোনে তাহলে আমার চার্চ থেকে মেম্বারশিপটাকে ক্যান্সেল করে দেবে। এই দ্বন্দ্ব আপনার মধ্যে চলছে আজকে, অনেক মানুষের জীবনে অন্ধকার চলছে। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। বলুন। পরিপক্ক হতে পারেনি, কারণ ঈশ্বরের ইচ্ছায় যেসব কাজ করা হয় তবেই তো পরিপক্ক হবে। ঈশ্বরের ইচ্ছা অনুসারে তো সব করতে হবে, তবেই তো পরিপক্ক হতে পারবে, সুসজ্জিত হতে পারবে। আমি বুঝতে পারলাম না কথাটা, বলুন। বলছি ঈশ্বরের ইচ্ছা অনুসারে তো চলতে হবে, ঈশ্বরের ইচ্ছা অনুসারে সমস্ত কাজ কর্ম করতে হবে, তবে তো ঈশ্বরের পরিপক্ক হতে পারবে, সুসজ্জিত হতে পারবে, যদি ঈশ্বরের ইচ্ছায় সব কাজ করা হয়। ওকে, তাহলে এখনো পরিপক্ক হয়নি ঈশ্বরের লোক। হয়নি, ঈশ্বরের ইচ্ছা না করলে কি করে পরিপক্ক হবে? আপনি আপনার এত বছর অভিজ্ঞতাতে এই কথা বলছেন? সবকিছু তো ঈশ্বরের ইচ্ছাতেই করতে হবে না? আমি আবার বলছি, আপনার এখন বয়স মিনিমাম 70 হবে কি সিস্টার? না, তাহলে না, 65 হয়নি। 65 হ্যাঁ, 65 আপনি এই বয়সে এসেও বলছেন যে এখনো লোকেরা পরিপক্ক হয়নি, তাহলে কোথায় তার ফাঁকা জায়গাটা? সেই জায়গাটাকে জানতে চাইছি। এখন তো সব জগতে নানা রকম শয়তানেরই তো বিলাস, শয়তানেরই ইচ্ছা অনুসারে সব চলছে। ওকে, ওকে, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, হ্যাঁ। গড ব্লেস ইউ। আমি আরেকজনকে ধরে নিচ্ছি, 2654 যিনি আছেন ফোনটা ধরে নেবেন। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি যে এখনো মন্ডলীতে সেই ঈশ্বরের লোক এখনো সেই পরিপক্ক হয়নি। তো আমি সিস্টার, আপনি এই বয়সে এসে এই কথা বলছেন এখনো, কেন পরিপক্ক এখনো হয়নি? আমি কোন বুঝি জায়গা ফাঁকা জায়গা আছে? যদি হ্যালো, হ্যাঁ, আমি শুনছি, কোন জায়গা ফাঁকা জায়গা আছে এখনো পরিপক্ক হয়নি? ফাঁকা আছে যে তারা এখনো তাদের নিজেদের স্বার্থটাই তারা দেখে। হ্যাঁ, সিস্টার সীমাও সেই কথা লিখেছেন যে তারা স্বার্থ চেষ্টা করে। প্রভু যিশু বীজ বপনের দ্বারা এটা দেখেছে যে উত্তম ফলে ফলবান হতে। আমরা যদি দেখি মণ্ডলীতে বৃদ্ধি কতটা হয়েছে, মণ্ডলীতে একই জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে, মণ্ডলীর মধ্যে কোনো বৃদ্ধি নেই। আচ্ছা, হ্যাঁ, এখন মণ্ডলীর বাইরে আমি বলছি, আমি মণ্ডলীর মধ্যে বলছি। দেখুন, মণ্ডলীতে যেখানে মেম্বারের মধ্যেই রয়েছে, নতুন নতুন আত্মাকে আনা, একজন পরিপক্ক লোক সে নতুন আত্মাকে আনবে এবং উত্তম ফলে ফলবান হতে হবে। কারণ বাইবেল শিক্ষা অনুসারে আমাদের উত্তম ফলে ফলবান হতে হবে। আমাদের জীবনের সৎ কর্ম আমাদের দরকার। এখানে আমরা দেখলাম পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হতে হবে। আমাদের মধ্যে এই সমস্ত শিক্ষা আমাদের দরকার, যেটা প্রভু যীশু খ্রিস্ট যে শিক্ষা আমাদের দিয়েছে, সেই শিক্ষা অনুসারে আমাদের জীবন নেয়। আমরা কিন্তু বাইবেল ভিত্তিতে নয়, কিন্তু আমরা একটা নিয়মের মধ্যে চলছি। এটা স্টেটুটের নিয়ম, যেটা ডায়োসিসের নিয়ম, যেটা বাহ্যিক পুরোহিতের নিয়ম, সেরকম। আর একটি কথা আমি বলতে চাই, আমি এটা ভয় পাচ্ছি না, কিন্তু এটা সত্যি আমি বলতে চাই। যদি একজন প্রিস্ট বা একজন প্রচারক সে যদি পুলপিটে দাঁড়িয়ে যদি বলে
যে একটা অশিক্ষিত সে যদি ঈশ্বরের কাজ করতে পারে, তাহলে একটা টিচার কেন করতে পারবে না? হুম সেটা একজন পরিপক্ক লোকের প্রচারক সে হতে পারে না, যে পরিপক্ক নয়। কতটা বুঝলাম না, কতটা কি বলতে একটু পরিষ্কার করে। পরিষ্কার আমি এটা বলতে চাচ্ছি যে যদি একজন পিস হুম কিংবা ধরুন আমি তো ঈশ্বরের কাজ করি, হুম এবার আমি যদি প্রচার এটা করি যে অমুক মানুষ সে অশিক্ষিত অথচ সে ঈশ্বরের কাজ করছে, হুম কিন্তু তোমরা শিক্ষিত হয়ে, তোমরা টিচার হয়ে কেন এই কাজ করতে পারছো না? হুম বাইবেল কি আমাদের এই শিক্ষা দেয়? আচ্ছা বাইবেল কিন্তু এই শিক্ষা দেয় না। পরিপক্ক লোক যে হবে সে কিন্তু এইভাবে ডিভাইড করবে না। ওকে পরিপক্ক লোকের কাজ হচ্ছে আত্মাদের নিয়ে আসা, কারণ হারানো মেয়েদের অনুসন্ধান করার জন্য প্রভু যীশু এসেছিলেন। ওকে কিন্তু আমরা আমাদের শিক্ষা, আমাদের অহংকার, আমাদের পজিশন কিন্তু আমাদের অন্ধ করে রেখেছে। আমরা কিন্তু খ্রিস্ট বিশ্বাসী হচ্ছে, আমরা খ্রিস্টান হতে পারি, কিন্তু আমরা পরিপক্ক নই, এখনো পরিপক্ক হতে পারিনি আমরা। ওকে ওকে থ্যাংক ইউ গড ব্লেস ইউ। আমাদের বিশেষ করে আমাদের ভাই পলাশ লিখছেন না পরিপক্ক লোক আছে। আমি জানি না পলাশ বাংলাদেশ থেকে ফোন করতে পারবে কিনা, আমি আরেকজনকে ধরে নিই। বিশেষ করে টিপিল লাইন 452 যিনি আছেন, টিপিল লাইন 452 যিনি ফোন করেছেন আপনাকে ডায়াল করা হচ্ছে। টিপিল লাইন 452 লাস্টের নাম্বার, আপনি ধরে নেবেন। হ্যাঁ জয় যিশু, বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমরা যদিও ছোটবেলা থেকে বাক্য শুনে ওকে কিন্তু আমরা পরিপক্ক হতে পারছি না। সেটাই জিজ্ঞাসা করছি, কোন জায়গায় ফাঁকা? পাচ্ছি না এই কারণে আমরা বাক্য জানি, হুম। সবাই জানি, সবাই হুম। বুঝি, হুম কিন্তু এমন এক এক সময় বিশেষ বিশেষ ক্ষেত্র এসে যায় তখন আমরা বাক্যকে আর মানে বাক্যতে আমাদের কার্যকরী হতে হবে, কিন্তু আমরা বাক্যতে কার্যকরী হতে পারি না। গুড সেই সময় আমাদের স্বার্থ, হুম সেই সময় আমাদের যে ইচ্ছা, আমরা যে কাজটা করব বলি হুম সেই কাজটা আমরা মানে জোর খাটিয়ে বা মানে এরকম করে নিয়ে নিজেদের ইচ্ছাটাকেই আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করি, আচ্ছা যার ফলে সেই সময় আর ঈশ্বরের বাক্যগুলো তখন আর আমাদের মনে থাকে না হুম যে আমাদের কি করতে হবে কি করতে হবে না। আচ্ছা আর নিজেদের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে আমরা হিংসা, আমরা ক্রোধ, ছলনা, কপটতা এইগুলোকে আশ্রয় করে নিয়ে আমরা ওই কাজগুলো করি। তাহলে আমরা কি করে পরিপক্ক হতে পারবো? সেই সময় শয়তানিক এই সকল যে দুর্বলতাগুলো আমাদের গ্রাস করে হুম আর আমরা সেটাতেই চলতে থাকি, আর আমরা বাক্য পেয়েও কিন্তু বাক্যের কার্যকরী হতে পারি না। আমরা ভুলেই যাই তখন বাক্যগুলোকে, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা এই সকল জিনিসগুলোকে অ্যাপ্লাই করি। ওকে তাহলে আমরা কি কি করে করে তাহলে এখনকার পরিপক্ক হতে বর্তমানে, পারবো? আমি সিস্টার আপনাকে একটাই কথা বলছি, বর্তমানে কি করে এফেক্টেড হচ্ছে, মানে বিভিন্ন মণ্ডলী বিভিন্ন জায়গায় এফেক্টেড হচ্ছে, ওয়াই, তার কারণ, তার হ্যাঁ, এফেক্টেড হচ্ছে নিজের ইচ্ছাটাকে চরিতার্থ করার জন্য। ওকে নিজের ইচ্ছা চরিতার্থ করার, যদি কোনো এক্সাম্পল দেন কিরকম? এইটা এখন অনলাইনে আছে, এক্সাম্পল যদি দিতে যাই তাহলে তো মানে বড় আপনি বলুন, মুশকিল হয়ে যাচ্ছে। আজকে সারা লোক কিন্তু শুনছে, কিন্তু তাতেও আমরাও তো শিখবো না কেন হ্যাঁ। এফেক্টেড হচ্ছে, কি জন্য হচ্ছে, তার রুট কি, এইটা। রুটটা হলো যেমন আমরা আমাদের এই পুরুলিয়াতে হুম পুরুলিয়াতে আমি কোনো 2019 সালে জায়গা মেনশন করতে হবে না, জাস্ট আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। হ্যাঁ, অভিজ্ঞতা শেয়ার করতে গেলে কিন্তু নামটাও বলতে হবে। না বলার দরকার নেই, আপনি বলুন না। সত্যি করে নামটা না বলতে গেলে আমি সত্যি কথাটাই বলতে পারবো না। ডিস্ট্রিক্ট বলুন, একটা ডিস্ট্রিক্ট, হ্যাঁ, একটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট হ্যাঁ। আমি নাম বলতে চাইছি, বলুন একটা ডিস্ট্রিক্ট, জাস্ট উদাহরণ এক্সাম্পল দিচ্ছেন। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, ডিস্ট্রিক্ট আমাদের যেমন একটা ডিস্ট্রিক্টে কোনো মানে এই যে মানে চার্চের মধ্যে কিছু বিভেদ সৃষ্টি হয়ে গেল মন্ডলীকে অন্য মন্ডলীতে ট্রান্সফার করার জন্য। আচ্ছা, এর ফলে দলভেদ সৃষ্টি হয়ে গেল। প্রথমে মানুষেরা বুঝতে পারেনি, তারপরে যখন বুঝতে পারলো, যখন সবাই সেটাতে সোচ্চার হয়ে উঠলো, দেখা গেল গুটি কতক লোক মন্ডলীকে বিভেদ করার জন্য অন্য মন্ডলীতে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট, অধিকাংশ লোক সেটাতে না। এর ফলে সেই
মুষ্টিমেয় লোকের সঙ্গে অধিকাংশ লোকের একটা বিভেদ সৃষ্টি হয়ে গেল। হুম, হুম, মণ্ডলীতে এইভাবেই তো বিভেদ, কিন্তু মণ্ডলীত ভাষা পরিবর্তন তো ঈশ্বরের একদম, দৃষ্টিতে একদম, আরো একদম, বেশি একদম। অন্যায়। হুম, এগুলো আমরা সব জানি, হুম, ছোটবেলা থেকে আমরা সবাই বাক্য শুনছি ভাষা পরিবর্তন। হুম, তাহলে ভাষাতে আমরা কেন পরিবর্তন করব? ওকে, একদম। তাহলে ছোটবেলা থেকে তো সকলেই তো বাক্য শুনে আসছে, হুম, তাহলে তারা সেই মুহূর্তে তো ভুলে গেল। হুম, হুম, সেই মুহূর্তে ভুললো এই কারণেই ভুললো, নিজেদের ইচ্ছাকে চরিতার্থ করার জন্য। ওকে, হুম, তো এইভাবেই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে আমরা তখন বাক্যগুলোকে ভুলে যাই। হুম, তাহলে আমরা পরিপক্ক হতে গিয়েও সেই মানে এই ধরনের কাজকে নিজের ওইটাই বলছে স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের কাজগুলো আমরা করে ফেলি। ওকে। আর কিছু আমাদের মধ্যে আর কিছু আছে এরকম চিন্তা ভাবনা? একবারে তো বলা যাবে না, এটা অনেক না, মানে বিশ্লেষণ করে। আমি সেই জন্যই তো এমন একটা সাবজেক্ট পেরিতের কার্যবিবরণী মনে হচ্ছে টোটালি পেরিতের সেই চরিত্রকে আমরা তুলে ধরতে পারি যাতে। আর তার মধ্যে হ্যাঁ, ভুল ত্রুটি, কেননা এইখানে কিন্তু গমিয়েল সেই ফরিসি সে কিন্তু জানতো, কেননা সে ছিল একজন কাকে বিশ্বাস করতো, সে মসিহকে বিশ্বাস করতো তাদের, তাই না? মসির বিধান। হ্যাঁ, আলটিমেট প্রভু যিশু এসে তাদের মাথা যখন ঘুরিয়ে দেবার পর তাদের কিন্তু তার মধ্যে থুজা এসে একটা গন্ডগোল সৃষ্টি করেছে। সেই জন্য কিন্তু হ্যাঁ, পিতরের উপরে চেঁচিয়ে বলেছে, দেখো থুজা এরকম গন্ডগোল করে গেছে, সবকিছু আমি হ্যাঁ, মেনে নিয়েছি, কিন্তু যদি হ্যাঁ, তোমরা যদি এরকম চালাকি করো, যদি তোমাদের হইতে হয় তাহলে ধ্বংস করে দেবো আমি, আর নালে যদি ঈশ্বর হইতে আমাদের হাত নেই, এই কথা তিনি বলেছিলেন। সেই হ্যাঁ। বিষয়ে পরিপ্রেক্ষিতে আমি এই কথাই বলতে চাইছি, কি কি বিষয়, কেন আমরা এরকম মানুষ পরিস্থিতি পড়ছে এরকম, আর কি কারণ আছে? আর কিছু কারণ আছে? আরো আছে, অনেক কারণ আছে। হুম, আমি সব থেকে হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু একটা ওপেন প্ল্যাটফর্ম, সবাই হ্যাঁ, হ্যাঁ, শুনছে, তাতে সবাই কিন্তু জানতে পারছে তাদের, বিশেষ করে। হ্যাঁ, আর বলুন। হ্যাঁ, আরো আরো আছে মানে যেমন মানে যখন মানুষের দিক থেকে মানুষের নিজের ইচ্ছাকে চরিতার্থ করার জন্য কোনো কিছু মানে স্টেপ নেওয়া হয়, হুম, সেটা ঈশ্বর থেকে তো কখনোই নয়, সেটা কিন্তু ভেঙে যায়, সেটা কিন্তু চিরস্থায়ী হয় না। গুড, মানে এক একটা আর স্টেপ নেয়, নিজেদের হ্যাঁ, ইচ্ছাতে স্টেপ নিয়ে নেয়। হ্যাঁ, নিজেদের ইচ্ছাতে স্টেপ। আচ্ছা, তারপরে কাউকে ডমিনেট করার জন্য বিভিন্ন মানে যেগুলো নিয়ম আছে সেই নিয়মের বিরুদ্ধে গিয়ে নিয়ে তারা কাজ করছে, মন্ডলীতে বিভেদ সৃষ্টি করছে। গুড, এখন করোনার সময় প্রোটোকল মেনে নিয়ে চলার হয়তো কারো সেটা মানে হচ্ছে না, মানে মেনে চলতে চাইছে না। হুম, যে নিয়ম বিধি, মন্ডলীর যে নিয়ম বিধি, হুম, সেটা হয়তো নিজেদের আমিত্বের শক্তির কারণে হুম, সেটা মানতে চাইছে, সেখান থেকে বাইরে বেরিয়ে নিয়ে তারা হয়তো অন্য কিছু করার চেষ্টা করছে। তাহলে তারা তো অটোমেটিক মন্ডলীর মধ্যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে। অন্যান্যরাও তখন দেখছে যে এরা এই ধরনের কাজ করছে, তাদের সমালোচনার সৃষ্টি হচ্ছে, মন্ডলীর মধ্যে একটা ঝড় বয়ে যাচ্ছে। হুম, তাহলে এই জিনিসগুলোই মন্ডলিত হচ্ছে। ওকে, ওকে, খুব সুন্দর, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you, bye. ওকে, আমরা এরকমই বিশেষ করে আবার বলছি, এটা একটা ডিবেট, আর এই ডিবেটের মধ্যে কিন্তু অনেক কিছু সত্য চলে আসবে, আর তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আপনারা আসছেন। আমি আবার বলছি, আমি কোনো বিভাজন নয়, আমরা কিন্তু আরো কিন্তু পরিপক্ক হচ্ছি, যারা শুনছি তারা পরিপক্ক হচ্ছি। লাস্ট আমি বলে আমি বিশেষ করে, কেননা অনেকটা টাইম চলে গেছে, আর নেক্সট আগামীকাল সানডে, আগামীকাল শনিবার আমরা কিন্তু আরো কিন্তু জানতে চাই, এবং শুধু আমার মুখ থেকে না, আপনাদের কিছু যদি জানি, তাহলে কিন্তু শুধু আপনি বলছেন না, সারা বিশ্বের সারা ওয়ার্ল্ডের লোক কিন্তু এই লাইভ দেখছে ফেসবুক, তারা কিন্তু কিছু কিছু জিনিস, আমি লাস্ট বলে একটা শেষ করব, যেটা মানুষের এখনো পরিপক্কতা যেটা আছে, কিছু মানুষ লিখছেন না পরিপক্ক আছে, কিছু মানুষ লিখছে না পরিপক্ক নেই, কিছু মানুষ লিখছে তাদের নিজেদের চরিতার্থ করার জন্য বিভিন্ন রকম ভাবে তারা অবলম্বন করছে। কিছু কিছু গোঁড়ামিও আমাদের জীবনে আছে, অনেক কিছু গোঁড়ামি আছে। হ্যাঁ, বাইবেলের মধ্যে অনেক কিছু জিনিস আছে যেটা বাইবেল স্টেট কার্ড আমাদেরকে যেখানে বলেনি, সেটা আমাদের নিজেদের ইচ্ছাকে অ্যাপ্লাই করে দিই, সেখানে অনেক কিছু আছে। আর যেটা যদি আমি বলি আর সেটা যদি আপনারা শোনেন, আমরা এক এক সময় এক এক রকম ভাবে আমরা অন্য এই মণ্ডলী এফেক্টেড হয়। আমরা প্রথমেই
আমাদের থিঙ্কিংটা, আমাদের চিন্তা ভাবনাটা যখন আমরা অন্য বিশ্বাসীর কাছে যাচ্ছি, তখনই তার বিশ্বাসের উপর আমরা আঘাত করছি। সব থেকে বড় দুর্বল এটা। অন্য বিশ্বাসী, সে কোনো, আমি নাম বলছি না, অন্য রিলিজিয়াস ফেতে যখন আমরা যাচ্ছি, তখন কিন্তু আমরা কিন্তু অ্যাপ্লাই এমন কিছু থ্রোয়িং করছি যেখানে বাজে কথা আমরা বলছি। আমরা সেখানে গেছি প্রার্থনা করতে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি জাস্ট প্রার্থনা করতে গেছি। সে অন্য ফেথ হতেই পারে, অন্য বিশ্বাসী হতে পারে, আপনার কোনো সেখানে কিন্তু ওই নেই। আমরা কি করি, সঙ্গে সঙ্গে আগে প্রথমেই বলি, না আপনি ওটাকে ফেলে দিন, ওটাকে বার করে দিন, ওটাকে ছিঁড়ে দিন, ওটাকে জলে ফেলে দিন, ওই করে দিন। আমরা এই করতে গিয়ে আমরা কিন্তু আরো এফেক্টেড হচ্ছি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা এফেক্টেড হচ্ছি। এই জন্য কিন্তু বাইবেল বলছে তুমি আত্মাতে এবং বুদ্ধিতে চলা। আমরা কিন্তু বাইবেল বলছে তুমি সর্পের মতন সতর্ক এবং কপতের মতন অমায়িক হয়। আমরা বিশেষ করে এফেক্টেড এই জন্য হচ্ছি, আমরা কিছু গোড়ামি আমরা অন্য রিলিজিয়াসের উপর ঢুকিয়ে দিতে চাইছি। সেইটা আপনি বুঝতে পারছেন আমি কি কথা বলছি আপনাকে। কেননা আমরা কি করি, যখনই অন্য রিলিজিয়াস, অন্য বিশ্বাসীর কাছে যাই, তখনই আমরা কি করি, হেট করি তাদেরকে। সে বিশ্বাসীরা মনে করে যে আমার ধর্ম সব থেকে হায়েস্ট, অন্য ধর্ম সবার থেকে ছোট। এটা সব থেকে বড় আমরা ব্লান্ডার কেস করি, সব থেকে বড় ভুল স্টেপ আমরা নিই। আজকে আবার বলছি, বাইবেল বিভিন্ন জায়গায় আজকে যতজন আছে, আমরা প্রথম ব্লান্ডার কেস করি কি, আমার ধর্ম সব থেকে হায়েস্ট আর অন্যগুলো সব থেকে নগণ্য জঘন্য। এটাই আমি কিন্তু আমাদের জিরো হয়ে যায়। ঈশ্বর প্রভু যিশু কোনো জায়গায় কোনো রিলিজিয়াস, কোনো বিশ্বাসে কোনোদিন হেট করেনি। তাহলে কিন্তু সেখানে কিন্তু সেই যে বেশ্যা ক্রিয়াতে যখন ধরা পড়েছিল, তখন কিন্তু সেখানে কি বলেছিল, তোমাদের শাস্ত্রের মধ্যে কি লেখা আছে, বলছে যদি কেউ এই ক্রিয়া করে তাহলে পাথর ছুঁড়ে মারার নিয়ম আছে। তাদের লোকেরা বলে দিল, কিন্তু তোমরা কি মনে করো, তোমরা যদি কেউ পাপ করনি তাহলে প্রথম পাথর চলো। তাহলে কিন্তু তিনি বুদ্ধিতে কিন্তু উত্তর দিলেন। আজকে অনেক মানুষ আমরা এই উত্তর দিতে জানি না, তার ফলে কিন্তু আমরা এফেক্টেড হই। আজকে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন মণ্ডলীতে, বিভিন্ন বিশ্বাসী জীবনে এই ভাবনা আমরা অন্য রিলিজিয়াসকে হেট করি, ছোট করি, তার ফলে কিন্তু আমাদের বড় একটা সমস্যা নেমে আসে। বাইবেল, ঈশ্বরের বাক্য, প্রভু যিশু কোনো জায়গায় কোনো মানে অন্য রিলিজিয়াসকে সেখানে হেট করতে বলেনি। তাহলে বলতো না তোমার প্রতিবেশীকে আপনার মতন প্রেম করো, খুব ডিফিকাল্ট কথা। সেখানে কিন্তু হেট করার কথা বলেনি। তোমার প্রতিবেশী সে মুসলিম হতে পারে, তোমার প্রতিবেশী সে হিন্দু হতে পারে, তোমার প্রতিবেশী বুদ্ধিস্ট হতে পারে, তোমার প্রতিবেশী সে পাঞ্জাবি হতে পারে, তোমার প্রতিবেশী সে শিখ হতে পারে, আপনার মতো প্রেম, তাই না? ওয়াই আমরা কি করি, নিজেদেরকে অ্যাপ্লাই করার পর আমরা কিন্তু এফেক্টেড হচ্ছি। তাই আজকে যারা এখানে আছি এই মুহূর্তে, ঈশ্বরের কাছে আজকে প্রত্যেকটা মুহূর্ত, এই জন্য বিশেষ করে না সমালোচনা করাই উচিত। আপনি প্রার্থনা করুন, ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা আজকে গুগল মিটে আমরা বলছিলাম, ঈশ্বরের বাক্য বলছে, আমি তোমাকে মনোনয়ন করেছি, তুমি আমাকে মনোনয়ন করো। ঈশ্বর আপনাকে মনোনয়ন করেছে, আপনি কিন্তু ঈশ্বরকে মনোনয়ন করেন। মনে রাখবেন, প্রভু যিশু আপনাকে মনোনয়ন করেছেন, আমাকে মনোনয়ন করেছে। আমি প্রভু যিশুকে মনোনয়ন করিনি, প্রভু যিশু আমাকে করেছে, তার দায়িত্ব আছে। তাই আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই। যারা এই মুহূর্তে আছে, আমরা আরো কিছু বাক্যের তত্ত্ব আমরা জানবো, কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট এই প্রেরিতের কার্য বিবরণী মণ্ডলী। আজকে যতজন আপনারা বিশ্বাস আছেন, এইটা কিন্তু আপনার মণ্ডলীতে খুব সুন্দরভাবে কাজ করবে। যদি এই শিক্ষাতে আপনি আরো মজবুত হতে পারেন, এই বাক্যতে আরো মজবুত হতে পারেন, আপনার এক একটা মণ্ডলী, আপনার এক একটা ফেলোশিপে ঈশ্বরের আশীর্বাদ প্রচুর পরিমাণে আসবে। ঈশ্বর আশীর্বাদ করুন। আসুন আমরা বিশেষ করে যতজন আছি আমরা প্রভুর ধন্যবাদ করি। আসুন আমরা প্রার্থনায় আমরা যাই। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর,
প্রভু তোমায় ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিনের জন্য। আজকে যারা আমরা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছি, প্রভুর আমরা তোমায় ধন্যবাদ প্রশংসা করি, তুমি কত মহান ঈশ্বর। বিশেষ করে প্রভু আমি গীতা সেনাপতিকে তোমার কাছে সমর্পণ করছি। গীতা সেনাপতির জীবনকে তুমি ব্লেস করো, আশীর্বাদ করো প্রভু। সে এসছে তোমার কাছে প্রভু যিশুর নামে। গীতা সেনাপতি যেন তোমাকে উচ্চীকৃত মহিমান্বিত করতে পারে, তোমার অনুগ্রহ তোমার পবিত্র আত্মা প্রভু যিশুর নামে তুমি তাকে ভরিয়ে দাও। আমি बीना छेत्री को भी तेरे हाथों में समर्पण कर रहे, सर से लेकर पांव तक प्रभु बीना जी को प्रभु उसका परिवार को तेरे हाथों में समर्पित कर रहे। यीशु के नाम से प्रभु 1000 गुण बीना जी को जीवन में अनुग्रह से भर दे। আমি সুমিতা মণ্ডল হালদারকে রাখছি প্রভু, তাকেও তুমি কত জ্ঞান বুদ্ধি তোমার পবিত্র আত্মার চালনা দিয়েছো প্রভু। আমি যিশুর নামে প্রার্থনা করি যেন সেও তোমাকে উচ্চীকৃত মহিমান্বিত করে, তার পরিবারকে প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ যুক্ত করো, সেও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমরা প্রার্থনা করি ভাই পলাশ মণ্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি। ভাই পলাশের জীবনকে তুমি বাইরে যা ভিতে আসা রক্ষা করো, আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে, যেন পলাশও তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি রেভারেন্ড কাশীনাথ বসাককে রাখছি, তার জীবনকে তুমি কত আশীর্বাদ করেছো, অনুগ্রহ করেছো, তোমার পবিত্র আত্মার চালনা দিয়েছো। আমি যিশুর নামে রেভারেন্ড কাশীনাথ বসাক পরিবারকে তোমার কাছে দেখছি প্রভু যিশুর নামে সমর্পণ করছি। প্রার্থনা করি প্রভু ব্রাদার বিকাশ সেনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, তার জীবনেও তুমি কত দয়া করেছো, কৃপা করুণা করেছো, তোমার আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে, যেন এই মুহূর্তে ব্রাদার বিকাশ সেনের পরিবারকে তুমি উপচিয়া চাপিয়া ঝাঁপিয়া আশীর্বাদ বর্ষণ করো। প্রার্থনা করি প্রভু সীমা সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি। সীমা সরকার সত্যি প্রভু তুমি তার আকাঙ্ক্ষিত প্রাণকে তুমি দেখেছো, সে যেন আরো তোমার বাক্য জানতে পারে প্রভু যিশুর নামে তুমি আশীর্বাদ করো। আমি এই মুহূর্তে প্রভু বিষ্ণু হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি রাইট নাও প্রভু যিশুর নামে, যেন বিষ্ণু হাজরা তোমার গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন করে যিশুর নামে। বিষ্ণু হাজরার জীবনকে তুমি আশীর্বাদ করো। प्रार्थना करी प्रभु আমি এই মুহূর্তে प्रभु मानसी जायसवाल को तेरे हाथों में समर्पण कर, विनोद जायसवाल को भी तेरे हाथों में समर्पण कर प्रभु, अनुराग अंजलि को और विनोद जी को भी तेरे हाथों में समर्पण कर, कुसुम जायसवाल को भी तेरे हाथों में रख रहे प्रभु, उसका परिवार में तेरे सामर्थ्य तेरे अनुग्रह दया कृपा करुणा से भर दे यीशु के नाम से प्रभु तू ब्लेस कर प्रभु। संग संग हम प्रार्थना कर रहे प्रभु यीशु के नाम से বিশেষ করে লেউনি চৌধুরীকে তোমার কাছে রাখছি, মাধবী চৌধুরীকে রাখছে, তাকেও তুমি কত অনুগ্রহ আত্মার চালনা দিয়েছো প্রভু যিশুর নামে। লেউনি যেন তোমার গৌরব प्रशंसा कर। पप्पू देवांश को तेरे हाथों में समर्पण कर, अंजू देवांशी को तेरे हाथों में समर्पण कर, सर से लेकर पांव तक यीशु के लहू से बांध रहे प्रभु। अंजू देवांशी पप्पू देवांशी का ऊपर में तेरे लहू का हाथ उसके ऊपर में रख प्रभु, और प्रभु उसका परिवार को बेटा को प्रभु, बीस बेटी को प्रभु, ईशा कनक को भी तेरे हाथों में समर्पण कर, सिमरन को भी जीवन में तेरे अनुग्रह से भर दे। मनीषा दासगुप्त के तुम्हारे কাছে রাখছি, তাকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো। মনীষার জীবনকে তোমার 1000 গুণ ব্লেস করো। তার একটা বছর তার বাড়িতে কমপ্লিট হয়েছে, আমি তার ক্ষত বিক্ষত হাতের নিচে তাকে ডেডিকেট করছি। প্রার্থনা করি প্রভু আমি তন্দ্রা মল্লিককে, জয়ন্ত মল্লিককে, দয়তার হাজব্যান্ডকে তোমার কাছে ডেডিকেট করছি, তোমার পবিত্র আত্মার চালনা করো। শিপ্রা মুখার্জিকে রাখছি, রতিন মুখার্জিকে রাখছি, এবং বিশেষ করে রঞ্জনীকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তাদেরকে তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু, বাইরে যা ভিতাসা রক্ষা করো প্রভু যিশুর নামে, তুমি তোমার আত্মার চালনা দাও। প্রার্থনা করি প্রভু পাস্টার অভিজিৎ মজুমদারকে তোমার কাছে ডেডিকেট করছি, মাথার চুল থেকে পায়ের তেলে পর্যন্ত পাস্টার অভিজিৎ মজুমদার তোমার গৌরব তোমার প্রশংসা করুক। তার মা তৃপ্তি মজুমদারের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, ব্লেস করো রাইট নাও। থ্যাংক ইউ জিসাস, আমি তার জীবন তোমার কাছে সমর্পণ করছি। আমি এই মুহূর্তে প্রভু এলিজাবেথ রিচার্ডকে তোমার কাছে ডেডিকেট করছি, মাথার চুল থেকে পায়ের তেলে পর্যন্ত এলিজাবেথকে রাখছি, তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে রাখছি, যেন এলিজাবেথ রিচার্ড, বিশেষ করে নাতাশা রিচার্ড, এবং প্রার্থনা করি প্রভু বিশেষ করে রঞ্জিত রিচার্ড এবং প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশুর নামে, তুমি বাইরে যা ভিতে আসা রক্ষা করো। প্রার্থনা করি প্রভু রুমি দত্তকে রাখছি, তরুণ দত্তকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো। প্রত্যেকটা মুহূর্ত রুমি তরুণ এবং তাদের ছেলে জন কিং দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করো। রুমি যে বিশেষ করে গলব্লাডার স্টোন প্রভু তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, তোমার সুস্থতা। ব্রাদার উত্তম কশ্যপকে রাখছি প্রভু, তুমি তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে রাখছি, তুমি অনুগ্রহ করো উত্তম কশ্যপ, তার সঙ্গে সঙ্গে প্রণব কশ্যপ আমি রাখছি প্রভু, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো। উত্তম কশ্যপের 2 সন্তানকে এবং বিশেষ করে তার ওয়াইফকে তোমার পবিত্র আত্মার চালনা করো। পাস্টার টুলু নস্করকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো, তোমার ক্ষত বিক্ষত
পবিত্রতা হাতের নিচে রাখছি। গোপাল মৌসুমীকে রাখি। গোপাল যা কিছু যদি সিকনেস অসুস্থতা থাকে রাইট নাও প্রভু যিশুর নামে, ইউ আর দ্য হিলার, বি হিল জিসাস নামে গোপালের জীবনকে 1000 গুণ আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও, যেন গোপাল তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু। এই মুহূর্তে মমতা কাশ্যপকে রাখছি। প্রণব কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো। বিশেষ করে তার পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি অনুগ্রহ করো, আত্মার চালনা দাও। বিশেষ করে তার সন্তানকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। তার মেয়ে জামাইকে প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি ব্রাদার সুজিত ভৌমিককে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি অনুগ্রহ করো, সুজিত ভৌমিক যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। পদ্মা ভৌমিককে, সুপ্রিয় গীতা গলুর জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো। প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে বিশেষ করে রোসলিন দত্তকে তোমার কাছে রাখছি। তুমি আশীর্বাদ করো। রোসলিনের পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি। বিশেষ করে টিনার জন্মদিন গতকাল প্রভু, তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু। টিনার জীবনকে তুমি ব্লেস করো প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ করো। বিশেষ করে প্রভু ডেসি প্রধানের তার সেই রাত্রির প্রভু যে জ্বর, আমি বিশ্বাস করি সেই জ্বর চলে গেছে। রাত্রে সুন্নিতরা সকালে উঠে সেই বাচ্চা, সেই পরিবার তোমার গৌরব প্রশংসা করবে। ডরিস এবং রোনাল্ড হেক্টর জ্যাকসনকে তোমার কাছে রাখছি। তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু আমি মাগাডের বিশ্বাসকে রাখছি। তুমি তার জীবনকে অনুগ্রহ করো। আমি বিশেষ করে তার ভাই সৌরভকে রাখছি প্রভু। তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে সৌরভের জীবনকে তোমার পবিত্র আত্মার চালনা করো। আমি পিটার দাসকে রাখছি। আমি ঝুমাকে তোমার কাছে ডেডিকেট করছি। তাদের জীবনকে তোমার পবিত্র আত্মার দ্বারা চালনা করো। তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো। স্বর্গ অবস্থার মধ্যে যেন তারা তোমাকে উচ্ছ্বসিত মহিমান্বিত করতে পারে। ও পবিত্র আত্মা, আমি গৌতম জানাকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি আশীর্বাদ করো। গৌতম জানার পরিবারকে, তার ফ্যামিলিকে তোমার কাছে ডেডিকেট করছি। যে বিষয় নিয়ে তোমার কাছে এসছে তুমি তাকে আশীর্বাদ করো। সুমিতা দেকে তোমার কাছে রাখছি। প্রশান্ত দেকে রাখছি। বিনাপানি দের জীবনকে তুমি আশীর্বাদ করো। যা কিছু ডিফিকাল্টি, যা কিছু সমস্যা আমি তোমার কাছে রাখছি প্রভু, তুমি তাদের জীবনে অলৌকিক কাজ করবে প্রভু যিশুর নামে। তুমি মহান ঈশ্বর, তুমি অনুগ্রহ করো প্রভু। ধন্যবাদ दी प्रभु। আমি এই মুহূর্তে आरती छेत्री को भी तेरे हाथों में समर्पण कर रहा, सर से लेकर पांव तक यीशु के लहू से आरती जी को तेरे हाथों में रख रहे प्रभु। सर से लेकर उसका परिवार को तेरे सामर्थ, तेरे अनुग्रह, दया, कृपा, करुणा से भर दे प्रभु। আমি ধন্যবাদ দিই প্রভু। এই মুহূর্তে নমিতা দাসকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। বিশেষ করে তার মেয়েকে আমি রাখছি প্রভু। যে লাইফ পার্টনারের জন্য তার মা চিন্তিত আছে, আমি তোমার কাছে রাখছি শ্রাবণীকে প্রভু যিশুর নামে, যেন শ্রাবণী সুন্দর একটা লাইফ পার্টনার পায়, তোমার গৌরব প্রশংসা করতে পারে। তুমি অনুগ্রহ করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু। সুনিতা হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি আশীর্বাদ করো। সুনিতা হাজরা যেন তারা তোমার গৌরব করতে পারে। তুমি তাদের আশীর্বাদে পরিপূর্ণ করো, যেন তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি মলয় মণ্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। রাইট নাও প্রভু, মলয় মণ্ডল যেন তোমার গৌরব করতে পারে। বাইরে যাওয়া ভীতাশা রক্ষা করো প্রভু যিশুর নামে। মলয় মণ্ডল যেন সর্ব অবস্থার মধ্যে তোমাকে পরিচয়। প্রশান্ত পরিতোষ মণ্ডলকে রাখছি প্রভু। অনিতা মণ্ডলকে রাখছি প্রভু। তাদের ছেলে অর্ণবকে রাখছি। গীত আমি প্রার্থনা করি গ্লোরি এবং গ্লোরির হাজবেন্ডকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। যারা এই মুহূর্তে তোমার কাছে এসছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। থ্যাংক ইউ জিসাস প্রভু। যারা এই মুহূর্তে অনলাইনে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পিত করছি। এই মুহূর্তে প্রভু তুমি অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দিচ্ছ। বাইরে যাওয়া ভীতাশা রক্ষা করো। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি রাইট নাও প্রভু যিশুর নামে। পবিত্র আত্মা দিয়ে ভরিয়ে দাও আজকে যতজন প্রভু। বিশেষ করে আমি তৃপ্তি রোজারিকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। সে ইউএসএ থেকে তোমার বাক্য শুনছে প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। তুমি তাকে আশীর্বাদ করো। তার সন্তানকে, তার হাজবেন্ডকে, বিশেষ করে মেয়ে জামাই প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। আমি অলোক চক্রবর্তীকে রাখছি প্রভু। প্রার্থনা করে বিয়াসকে, তার মাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। 1000 গুণ আশীর্বাদ করো প্রভু। আমি এই মুহূর্তে প্রভু বিশেষ করে পলি রোমাল্ডকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট না প্রভু। তার হাজবেন্ড তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। তুমি অনুগ্রহ করো প্রভু। তোমার পবিত্র আত্মা চালনা করো। বিশেষ করে তার মেয়েকে তোমার কাছে ডেডিকেট করছি। সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি। তার অফিস ক্ষেত্রে যা কিছু ডিফিকাল্টি, যা কিছু পরিস্থিতি আছে রাইট নাও প্রভু যিশুর নামে বলছি যে শয়তান এক দরজা দিয়ে আসবে, সে 7 দরজা দিয়ে পলায়ন করবে। যে সমস্ত এগেন্স্ট তার উপর আছে সমস্ত মুখকে মতি 18
অনুসারে সেই সমস্ত মানুষকে আমি যিশুর নামে তাদের মুখকে বন্ধ করছি। তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট প্রভু। যারা এই মুহূর্তে আছে প্রভু, আমি সান্ত্বনা বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু। প্রার্থনা করি প্রভু, যারা এই মুহূর্তে তোমার সান্নিধ্যে এসছে আমি প্রত্যেকজনকে তোমার কাছে সমর্পণ করছি। ধন্যবাদ দিই প্রভু, তুমি বিশেষ করে বাসুদেব দেবনাথকে তোমার কাছে রাখছি প্রভু। ধন্যবাদ দিই প্রভু, সুমিতা দেবনাথ, সে চোখে দেখতে পায় না কিন্তু প্রভু তার বাক্য তুমি তাকে কত আশীর্বাদ করেছো প্রভু যিশুর নামে। সুমিতা দেবনাথ তার জীবনকে, বাসুদেব দেবনাথ তার দাদাকে, বিশেষ করে তার মা বাবাকে এবং বিশেষ করে তুমি তার ছোট ভাইয়ের জীবনকে তুমি আশীর্বাদ করো। সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি, তারাও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দি প্রভু, তুমি আজকে 470 দিন প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করেছো। এই 470 দিন প্রত্যেকটা মানুষকে তুমি সুযোগ দিয়েছো যারা লাইফে এই তোমার বাক্য শুনেছে। আমি বিশ্বাস করি প্রত্যেক জনের জীবনে 1000 গুণ ব্লেস করো। যারা প্রভু এই মুহূর্তে আছে অসুস্থ পীড়িত, আমি প্রত্যেক জনকে তোমার কাছে রাখছি প্রভু। যে বোন প্রভু সেই শম্পা গায়নকে তোমার কাছে ডেডিকেট করছি, যে প্রভু সেই গরম জলের মধ্যে পড়ে গেছে প্রভু, সে হসপিটালে ভর্তি আছে, আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে তোমার সুস্থতা দাও। যে 4 মাসের 4 বছরের যে বাচ্চা প্রভু, তার যে সে কথা বলতে পারে না, চলতে পারে না, আমি তাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে সুস্থতা দাও। যেই বোন ভেন্টিলেশনে আছে প্রভু, আমি তাকে এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি, গীত সঙ্গীত 107:20 পদ অনুসারে তুমি আপন বাক্য পাঠাইয়া তাকে তুমি রিকভারি করো, সুস্থতা দাও। আমি রেভারেন্ড জরেন বসুমাতাকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তাকে কত দয়া কৃপা করুণা করছো, তার সমস্ত উইকনেস সিকনেস তার বডি থেকে প্রভু যিশুর নামে ছেড়ে চলে যাক প্রভু। তুমি তাকে আরো ব্যবহার করো তোমার ক্ষেত্রে, তোমার ইচ্ছা তার জীবনকে তুমি পূর্ণ করো প্রভু। আমি রেভারেন্ড জরেন বসুমাতার জীবনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আজকে যতজন আমাদের শহরে পালক আছে, আমাদের বিশপ মশাইকে রাখছি প্রভু, ডক্টর রাইট রেভারেন্ড প্রভু পরিতোষ ক্যানিংকে তোমার কাছে ডেডিকেট করছি, আমাদের বিশপ বোজেন মালাকারকে তোমার কাছে ডেডিকেট করছি, আমি বিশপ প্রবাল দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি, আমরা এই মুহূর্তে বিশপ বিশেষ করে পিএসপি রাজুকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। বিশপ প্রভু অশোক বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। প্রভু তাদের জীবনকে তুমি ব্লেস করো রাইট নাও প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ করো। আমাদের বিভিন্ন ডিনোমিনেশন, বিভিন্ন অর্গানাইজেশনের যে সমস্ত পালকত্ব আছে, যারা পালকত্ব কাজ করছে, প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। বিশেষ করে আমরা প্রার্থনা করি সারা বিশ্বে যে অর্থনৈতিক যে ধস, যে ইকোনমিক ধস আছে প্রভু, আমি এই মুহূর্তে সেই ঊর্ধ্বতর কর্তৃপক্ষের অন্তরে তুমি কথা বলো প্রভু। বিশেষ করে প্রার্থনা করি আমাদের সেই প্রধানমন্ত্রীর জন্য, আমরা প্রার্থনা করি ক্যাবিনেট মন্ত্রীকে তোমার কাছে রাখছি, আমাদের দেশের মুখ্যমন্ত্রীকে তোমার কাছে ডেডিকেট করছি। তোমার পবিত্রতা চালনা সঠিক জ্ঞান বুদ্ধি দাও। যে সমস্ত এফেক্টেড আছে, যা কিছু অঞ্চল আছে, আমরা তোমার কাছে রাখছি প্রভু। তুমি অনুগ্রহ করো যেন মানুষ তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে, এবং যে সমস্ত ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে যা কিছু খ্রিস্টানদের উপর বাধা আসছে, আমি তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। সেই বাধাগুলোকে প্রভু যিশুর নামে সরিয়ে দাও প্রভু। তুমি অনুগ্রহ করো, প্রত্যেক জনকে তুমি পরিপক্ক করো, সকল গৌরব তোমাকে দিই। তুমি বাইরে যাওয়া ভীত আশা রক্ষা করো। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধী ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে নিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি সহভাগিতা, খ্রিস্ট আশ্রিত সন্তান সন্ততি গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের উপরে একসঙ্গে বর্তুক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই, আমেন আমেন এবং আমেন। সকলকে জয় যিশু জানাই। আজকে যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, আর প্রভু ধন্যবাদ দিই। আগামীকাল মনে রাখবেন সকাল 12টা 12:30 থেকে 2টো পর্যন্ত উপবাস প্রার্থনা আছে গুগল মিটে। যারা আপনারা আসতে চান অলওয়েজ ওয়েলকাম। আমরা প্রতি শনিবার দিন সকাল 12:30 থেকে 2টো পর্যন্ত সেই আমরা উপবাস প্রার্থনা সহকারে আসি। যারা চান বিশেষ প্রার্থনা, আপনাদের প্রেয়ার ওয়ারিয়ার গ্রুপে আপনি লিখতে পারেন, আপনার জন্য প্রার্থনা করবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন এবং সদা সর্বদা যিশুতে খুশি থাকুন। সকলকে জয় যিশু, সবাইকে ধন্যবাদ দিই। থ্যাংক ইউ।